এবার আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি ডাইরেক্টলি, এবং হচ্ছে ফার্স্টে দেখে নেব যে আমাদের যেটা কাজ ছিল, মেন্টালরা কি হচ্ছে সবাই 200 মিনিট হচ্ছে ফলো আপ নেওয়া স্টার্ট করেছে? আমি এখানে কোহোস্ট করে দিয়েছি। সাইরুস দা, 200 মিনিট ফলো আপ কি স্টার্ট করেছো? হ্যাঁ, তারা তোমার টিমের লোকেরা করছে? করছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কাজল দি আছে। কাজল দি, তুমি কি 200 মিনিট ফলো আপ শুরু করেছো? হ্যাঁ বলেছি গো, শুরু করেছি বলে কালকে আমার হয়নি, কিন্তু Okay, বলেছি ওটা দেবে আজকে। ওকে ওকে, নেক্সট আমাদের সাথে হচ্ছে দেবদা আছে। দেবদা, 200 মিনিট ফলো আপ স্টার্ট করেছো? ফলো আপ অলরেডি স্টার্টেড, কিন্তু ওর মধ্যে মানে সবাইকে আমার লাস্ট সেশনে কে কে ছিল আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো ওর মধ্যে শুধু জয়া ম্যাডাম আছে, আজকে আমাকে পাঠিয়েছে স্ক্রিনশটস গুলো। ওকে ওকে, ঠিক আছে। আমাদের রেগুলার যদি আমরা অভ্যাস করতে থাকি, আমরা গ্র্যাজুয়ালি হচ্ছে ইমপ্রুভ করব। তো আজকে আমরা হচ্ছে যেটা করব, যেটা আমাদের আজকের সেশনের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে হাউ টু শো প্ল্যান এবং বেসিক প্ল্যান। আমরা যদি 1-to-1 কাউকে করি, সেটা কি প্রসিডিওরে করব। এবং তার আগে আমি আরো কিছু অ্যাসাইনমেন্টস হচ্ছে গ্রুপে শেয়ার করেছিলাম। নাম্বার 1, আমি হচ্ছে ক্যালসিয়াম সম্বন্ধে হচ্ছে পড়তে দিয়েছিলাম। তো ক্যালসিয়াম সম্বন্ধে কারা পড়েছে, একটু হ্যান্ড রেজ করলে ভালো হয়। ক্যালসিয়াম সম্বন্ধে অলরেডি কারা পড়েছে? শুধু পড়লেই হবে না, এবং তার সাথে সাথে আমাদের স্মল কিছু নোটসও বানাতে হবে, যে আমাদের ক্যালসিয়ামটা মার্কেটে ক্যালসিয়ামের থেকে কোন দিক থেকে আলাদা। মাত্র 3 জন ক্যালসিয়াম সম্বন্ধে পড়েছে। ওকে, ক্যালসিয়াম সম্বন্ধে পর আমি হচ্ছে নেক্সট কালকে বলেছিলাম গিলয়। এই ভিডিওস গুলো মাত্র 1.5 মিনিটের ভিডিও, এবং 1.5 থেকে 2 মিনিটের। চেষ্টা করলে আমরা কিন্তু প্রত্যেকেই করতে পারি। এই গিলয় সম্বন্ধে কারা কারা পড়েছে? ওকে ওকে, তো প্রত্যেকদিন যেই প্রোডাক্টটা আমি হচ্ছে শেয়ার করব, সেই প্রোডাক্টটা হচ্ছে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের। আমরা চাইলেই সবাই কিন্তু এটা করতে পারি, এবং আমরা যদি একটা কপি মেনটেন করছি এই প্রোগ্রামটার জন্য, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে বেসিক পয়েন্টস গুলো আছে যে কোনো পার্টিকুলার প্রোডাক্টের, তো সেই প্রোডাক্টের পার্টিকুলার পয়েন্ট গুলো আমরা হচ্ছে হাইলাইট করে রেখে দেবো, যাতে হচ্ছে পরে একবার দেখলেই আমরা হচ্ছে মনে করতে পারি যে আমরা কি আর কি শিখেছি। তো এই জিনিসটা আমরা করতে পারি। এবং প্রত্যেকের নিজেদের হচ্ছে ওয়ার্ক শিডিউল, যেটা আমি হচ্ছে দিয়েছি যে 200 মিনিট, সেই ওয়ার্ক শিডিউলটা চাইলে আপনারা হচ্ছে একটা কাগজে লিখে আপনার চোখের সামনে আটকে রাখতে পারেন। এবং যদি আপনি চোখের সামনে, ধরুন আপনি ঘুম থেকে উঠছেন, আপনার পাশে কোনো হচ্ছে যদি ভিশন বোর্ড থাকে তাহলে লাগিয়ে রাখতে পারেন, বা কোনো পার্টিকুলার জায়গা যেখানে আপনার চোখ পড়বে, সেই জায়গায় হচ্ছে ওই 200 মিনিটটা হচ্ছে টাঙিয়ে রাখুন, এবং প্রত্যেকদিন দেখুন যে ওই 200 মিনিটটা আপনি ফলো করতে পারছেন কিনা। নেক্সট, আমি প্রত্যেককে বলেছি যে 3টে আমাদের হচ্ছে শর্ট টার্ম গোল লেখার জন্য। 3টে শর্ট টার্ম গোল মানে হচ্ছে, আমি মোদি কেয়ারে আজকে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম হচ্ছে আগের দিন, মানে 5th মানে 3rd ডে। তো 3rd থেকে আমরা 3rd আগস্ট থেকে হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করেছি। উইদিন নেক্সট মান্থ বা তারপরের মান্থ যেটা যে আর কি ডিসাইড করেছে, তো উইদিন 3rd সেপ্টেম্বর হতে পারে, বা 3rd অক্টোবর হতে পারে, 3rd নভেম্বর হতে পারে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা মোদি কেয়ারের প্ল্যাটফর্মে হচ্ছে কি কি অ্যাচিভ করব। যদি কেউ 13% থেকে থাকে, সে মেবি ভাবছে আমি ডিরেক্টর বা সিনিয়র ডিরেক্টর অ্যাচিভ করব, বা হচ্ছে আমরা কোনো হচ্ছে মানিটারি টার্গেট নিতে পারি। আমি অ্যাটলিস্ট 5,000 বা 6,000 বা 7,000 বা 10,000, যারা অলরেডি 50,000, 25,000, 20,000 আর্ন করছে, তারা হয়তো বেশি আর কি নিতে পারে। তো ডিপেন্ডিং অন দা তারা কোন পজিশনে আছে, সেই অ্যাকর্ডিংলি তারা হচ্ছে ডেট দিয়ে হচ্ছে মানিটারি টার্গেট ফিক্স করতে পারে। এবং নিজের প্রিয়জনকে সে কোনো একটা কিছু দিতে চায়, সেটাও হচ্ছে সে টার্গেটের মধ্যে ফিক্স করতে পারে। তো
তো সেই টার্গেটটা প্রত্যেকে যদি না লিখে থাকেন অতি অবশ্যই লিখুন, কারণ আমরা যদি কোনো জিনিস চোখের সামনে গোল হিসাবে না রাখি তাহলে সেটা কখনোই কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। এবং আমাদের প্রচুর যারা আর কি লিডার্সরা আছেন, যারা আর কি গোল সেটিং এর উপর প্রোগ্রাম করেছেন বিভিন্ন, তো তারা আর কি বলেছে যে যখনই আর কি আমরা গোল সেট করব সেটা যদি রিটেন গোল হয়, আমরা যদি লিখে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় যে ওই গোলটা অ্যাচিভ অনেক বেশি করে থাকি। নেক্সট আমরা দিয়েছি নেক্সট আজকে যেটা আমাদের হচ্ছে মেন বিষয়বস্তু, অলরেডি আমরা হচ্ছে মাসের 5 তারিখে পৌঁছে গেছি। তো আমি আশা করছি যাদের নিচে ডাউনলাইনস আছে, মানে যারা হচ্ছে আপলাইন, তারা প্রত্যেকেই হচ্ছে মান্থ টার্গেট বা মান্থে আপনি কোন পজিশনে যেতে চান সেটা আপনার নিজের টিমের সাথে অ্যাটলিস্ট একবার আলোচনা করেছেন। যদি এখনো না করে থাকেন, এটা হচ্ছে হাই টাইম আপনার টিমের সাথে বসে হচ্ছে এই মান্থে আপনি কোন জায়গায় পৌঁছাতে চাইছেন বা হচ্ছে কোন পার্টিকুলার টার্গেট নিচ্ছেন সেটা কিন্তু ডিসাইড করুন। যতক্ষণ না আপনি সেটা হচ্ছে টার্গেট নেবেন ততক্ষণ সেটা কিন্তু হবে না। আমাদের এই মাসে 3টে মেন উদ্দেশ্য। নাম্বার 1, টিমে হচ্ছে যারা এনকিউডি আছে বা হচ্ছে 7 থেকে 15% আছে, তাদেরকে দিয়ে আমাদের নিউ জয়েনিং আনতে হবে মিনিমাম 4টে। আমি বলি যে বা আমাদের যত সাকসেসফুল লিডাররা বলে 100 পিভি করতে হবে। যারা 100 পিভি করছে, আমি এক্সপেক্ট করবো যে এই গ্রুপে যারা আছে প্রত্যেকেই 100 পিভি করছে, তো তারা তো নিজের 100 পিভি করবে এবং নতুন জয়েনিং আনতে হবে 4টে 50 পিভির সাথে, মানে 1350 পিভি করে যেটা করবে। এটা যদি করি তাহলে একটা গ্রুপ থেকে হচ্ছে 6750 হচ্ছে বিজনেস ভলিউম এসে যাচ্ছে। তো যারা আর কি এর পরবর্তী টার্গেট পিজিবিবির জন্য করছে, তো পিজিবিবির টার্গেট কিন্তু অটোমেটিক্যালি এরকম 6টা গ্রুপ বানালে আমাদের হয়ে যাচ্ছে। তো এই অ্যাকর্ডিংলি হচ্ছে কে কোনটা করবে, কে কিভাবে কি করবে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু ফিক্স করতে হবে। এবং এখনো পর্যন্ত যদি কোর মিট না হয়ে থাকে আপনাদের টিমের, তাহলে ডেফিনেটলি কোর মিটটা কমপ্লিট করে নিন। এবং আপনি এই মান্থে কোন টার্গেটে পৌঁছাতে চাইছেন, আমাদের কোম্পানি তো অলরেডি একটা গাইডলাইন প্রোভাইড করে দিয়েছে। আপনি নিউ জয়েনিং এ ফোকাস করুন, যে আর কি মিনিমাম অ্যাটলিস্ট 50 পিভির সাথে হচ্ছে জয়েন করবে, এবং তার সাথে সাথে যারা আর কি ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, ইডি টাইটেলে আছে, তারা হচ্ছে পিজিবিবি দিকে ফোকাস করুন। এই মান্থে পিজিবিবিটা আগের মাসের থেকেও একটু কম আছে, তো ডিরেক্টর যারা আছে তারা 40,000 যদি পিজিবিবি করে তাহলে সেক্ষেত্রে তারা 4,000 অ্যামাউন্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। যদি সিনিয়র ডিরেক্টর আপনি করেন তাহলে উইথ 35,000 পিজিবিবি আপনি হচ্ছে 5,000 রুপিজের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। আর অ্যাজ এ ইডি আপনি হচ্ছে 30,000 পিজিবিবির সাথে হচ্ছে 6,000 রুপিস এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। তো আমি অলরেডি একটা হচ্ছে ছবি তুলে আর কি কটা আপনাকে গ্রুপ বানাতে হবে এপিবি, যেটা আর কি কোম্পানি অফার দিয়েছে, আমি শেয়ার করেছি, আশা করছি আপনারা দেখেছেন। তো সেই অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করুন। আমাদের মান্থ প্ল্যানিংটা হচ্ছে অলওয়েজ কোম্পানি যেটা আর কি অফার দিচ্ছে সেটা বেসিক্যালি আমাদের অ্যাজ আ গাইডলাইন প্রোভাইড করে। তো অ্যাজ আ গাইডলাইন আমরা ওটাকে ফলো করব এবং সেইভাবে কাজটা করব। নেক্সট, এবার এটা তো গেল, এটা হয়ে গেল আজকের আমাদের কাজ। যদি আমরা এখনো পর্যন্ত হচ্ছে মান্থ টার্গেট না ফিক্স করে থাকি তাহলে আমরা মান্থ টার্গেট করব। এবার আমরা হচ্ছে আজকে মেন যেটা ডিসকাশনের বিষয় সেটাতে আমরা চলে যাচ্ছি। আমি আজ যে প্রেজেন্টেশন গুলো হচ্ছে তৈরি করেছি সেই প্রেজেন্টেশন গুলো হচ্ছে প্রত্যেকটাই অনেক আর কি এফোর্ট দিয়ে তৈরি করেছি, এবং স্পেশালি বাংলাগুলো বানাতে হচ্ছে প্রচন্ডই কষ্ট করতে হচ্ছে, কারণ বাংলায় হুবহু ওভাবে আর কি ট্রান্সলেট করা যায় না। তাহলে আমি আমার বেস্ট চেষ্টা করেছি যাতে হচ্ছে আপনাদের সেগুলো হচ্ছে কাজে লাগে। এবং শুধু যদি ওটা আপনারা পিডিএফ ফরম্যাটে বা হচ্ছে খাতায় লিখে রেখে দেন তাহলে কিন্তু কোনো ওটা থেকে লাভ পাবেন না। ওটা যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেটা থেকে পুরো লাভ উঠাতে পারবেন না। তো এবার আমি চলে যাচ্ছি আজকে ফার্স্ট যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে হাউ টু শো প্ল্যান, কিভাবে আমরা প্ল্যান শো করব। তো প্রত্যেককে আমি ওয়েলকাম করছি আজকের এই দ্বিতীয় সেশনে, যেখানে আপনারা শিখবেন যে কিভাবে আমরা হচ্ছে একটা প্ল্যান শো করলে একটা সাকসেসফুলি আমরা একটা রেজাল্ট ড্রাইভ করতে পারি।
আমরা ডিফারেন্ট জায়গায় হচ্ছে ডিফারেন্ট জিনিস শুনি, এবং ডিফারেন্ট জিনিস শুনে আমরা অনেক সময় যারা নতুন আছি আমরা তারা কনফিউজড হয়ে যাই। যারা পুরনো আছি, অনেক দিন ধরে প্ল্যান শো করছি, তারা তো ডেফিনেটলি জানেন যে কিভাবে প্ল্যান শো করতে হয়। কিন্তু যারা নতুন আছে তাদেরকে একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক বা তারা কিভাবে দেখালে একটা সাকসেস নিয়ে আসতে পারবে একটা প্ল্যান শোর মাধ্যমে, সেটা আমরা আজকে শিখবো। এবং এটা একবার প্র্যাকটিস করলে হবে না, এই ফরম্যাটটা আমাকে মাথায় আর কি বসিয়ে নিতে হবে। এবং আজকেও আমি বলে দিচ্ছি, কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। আমি এই পিডিএফটা হচ্ছে আফটার সেশন আপনাদের সাথে শেয়ার করে দেব, এবং আপনারা তখন এর থেকে আর কি দেখে নিতে পারবেন যে কোন কোন স্টেপ ফলো করে আমাদের প্ল্যান শো করতে হয়। তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমরা দেখে নিই যে প্রেজেন্টেশন কত রকম হয়। আমি বলেছি আপনাদের হচ্ছে 1-to-1 প্রেজেন্টেশন আমি বলবো, তো সুতরাং এখানে হল প্রেজেন্টেশনের কথা আসছে না। হলে আপনারা হচ্ছে যখন আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি হচ্ছে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবেন, তখন আপনি হল প্রেজেন্টেশন অটোমেটিক্যালি শিখে যাবেন। তো সেটার আজকের আলোচনার বিষয় না। তো বিভিন্ন টাইপের আমাদের বিজনেস অপরচুনিটি মিটিং কিন্তু করতে হয় আমার টিমের জন্য। সেটা হচ্ছে গ্রুপ মিটিং হতে পারে, 1-to-1 মিটিং হতে পারে, যেখানে দেখা যায় যে 1-to-2 মিটিং হতে পারে, 2-to-2 মিটিং হতে পারে, 4:2 মিটিং হতে পারে। তো সেগুলো কি, 1-to-1 এর ক্ষেত্রে আপনি আছেন অ্যাজ আ ডিস্ট্রিবিউটর, কোম্পানির হচ্ছে কনসালটেন্ট, এবং আপনার প্রসপেক্ট আছে। 1:2 তে দেখা যায় যে আপনার প্রসপেক্ট আছে এবং তার সাথে সাথে আপনি আপনার আপলাইনকে নিয়ে গেলেন, সেই আপলাইন আছে এবং আপনি নিজে প্রেজেন্টেশনটা করছেন। 2:2 প্রেজেন্টেশনে দেখা যায় যে প্রসপেক্ট আছে এবং তার সাথে সাথে ডিসিশন মেকারও আছে। এটা কিন্তু আইডিয়াল কেস। যদি আপনি এই প্ল্যাটফর্মে হচ্ছে নতুন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এই ব্যাপারগুলো হয়তো জানেন না, যে ডিসিশন মেকারকে নিয়ে আপনি যদি প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কনভার্সন মানে জয়নিং হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি হয়। দেখা যায় অনেক ফ্যামিলিতে হচ্ছে ওয়াইফ যেটা আর কি ডিসাইড করে, সেই অনুযায়ী কিন্তু ওই ফ্যামিলির সবকিছু চলে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি তার হাজবেন্ডকে প্রেজেন্টেশনটা দেখাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ডিসিশন নিতে পারবে না এবং আপনাকে আরেকবার তার ওয়াইফের সাথে প্রেজেন্টেশন করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মহিলারা আছে যারা মেবি হয়তো হোম মেকার, তারা আর কি যেহেতু আর্ন করছে না, তারা হয়তো ডিসিশন মেকার নয়। তাই তাদের যদি হচ্ছে হাজবেন্ডকে নিয়ে যদি আপনি প্রেজেন্টেশনটা করতে পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জয়নিংটা ইনস্ট্যান্ট হওয়ার কিন্তু চান্সেস আসছে। তাই আপনি যদি কাপল বিজনেস হিসাবে এটাকে ট্রিট করেন এবং যদি একসাথে দুজনকে নিয়ে প্রেজেন্টেশনটা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা কিন্তু জয়নিংটা আনতে পারবো। এবং এই সময় আমি যদি নতুন থাকি, তাহলে আমি আমার আপলাইনকে সঙ্গে নিয়ে প্রেজেন্টেশনটা করতে পারি, অথবা যদি আমি নিজে কনফিডেন্ট থাকি তাহলে নিজেও করতে পারি। তো 2:2 ফরম্যাটে দেখা যায় আপনার প্রসপেক্ট আছে এবং তার সাথে সাথে ডিসিশন মেকার হাজবেন্ড বা ওয়াইফ আছে এবং আপনি আছেন এবং আপনার আপলাইন আছে। 4:2 প্রেজেন্টেশন কি হয়, আমরা হচ্ছে হয়তো দুটো কাপলকে হচ্ছে ইনভাইট করলাম, দুটো কাপল রইলো এবং তার সাথে সাথে আমি রইলাম এবং স্পিকার রইলো। তো এবার এই প্রেজেন্টেশন ডিফারেন্ট প্রেজেন্টেশন হয়। এবার আপনাকে দেখতে হবে যে আপনি কোন ধরনের প্রেজেন্টেশন করছেন এবং সেই ধরনের প্রেজেন্টেশনে আপনাকে অ্যাড্রেস বা এর পরবর্তীকালে আমি যেগুলো আলোচনা করব সেগুলো সেই অ্যাকর্ডিংলি আপনাকে করতে হবে। তো আমাদের প্রেজেন্টেশনের 3টে মেন উদ্দেশ্য আছে। আমরা যখন প্রেজেন্টেশন করতে যাই অনেক সময় ভুলে যাই যে আমরা কি উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশনটা শুরু করেছি। নাম্বার 1, টু ট্রান্সফার দ্য মেসেজ অ্যাবাউট দ্য অপরচুনিটি। আমাদের হচ্ছে প্রেজেন্টেশনের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে আমরা এই যে বোম বা বিজনেস অপরচুনিটি মিটিং করছি, সেই বিজনেস অপরচুনিটি মিটিংটা যাতে হচ্ছে সঠিক হয়েতে সেই মেসেজটা তার আমার প্রসপেক্টের কাছে পৌঁছয়। অনেক সময় দেখা যায় যে প্রসপেক্টের মাইন্ডসেট তৈরি হয়নি বা অনেক সময় প্রসপেক্ট রেডি নেই, প্রসপেক্ট হয়তো অন্য কোনো কথা বলছে বা ভাবছে, সেই সময় যদি আমরা বলে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্টটা পাই না। তো সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে আমি আর আমার প্রসপেক্ট একই মাইন্ডসেটে বিলং করছি কিনা, এবং আমাদের একটা এনভায়রনমেন্টও তৈরি করে নিতে হবে যেখানে আমরা একটা সুস্থভাবে একটা প্রেজেন্টেশন করতে পারছি। তো আমাদের মেসেজটা যাতে সঠিকভাবে হচ্ছে আমার প্রসপেক্টের কাছে পৌঁছয়, এটা হচ্ছে আমাদের
প্রথম উদ্দেশ্য। টু এক্সপ্রেস অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর কোম্পানি। আমাদের প্রেজেন্টেশনের যেটা দ্বিতীয় উদ্দেশ্য সেটা হচ্ছে আমার সম্বন্ধে জানানো এবং আমার কোম্পানি সম্বন্ধে জানানো। আমার সম্বন্ধে কেন জানানো? আমি হচ্ছে কোম্পানির হচ্ছে ফেস, আমরা হচ্ছে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমরা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি। তো প্রথমত যে কোনো প্রসপেক্ট আমাকে দেখেই কিন্তু আমার বিজনেসে জয়েন করছে, তাই আমার নিজের সম্বন্ধে এক্সপ্রেস করাটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের কোম্পানি সম্বন্ধেও কিন্তু জানাতে হবে, কারণ তারা কোম্পানিকে মূলত জয়েন করছে। তো সুতরাং আমি নিজের সম্বন্ধে বলবো একটা শর্ট ইন্ট্রোডাকশন, এবং তার সাথে সাথে আমি কোম্পানির সম্বন্ধেও একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হচ্ছে দেবো। নেক্সট, টু হেল্প দেম টু টেক দ্য ডিসিশন টু জয়েন অ্যাজ ইউর বিজনেস পার্টনার। এবং যেই এই প্রেজেন্টেশনের যেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আমার যে প্রসপেক্ট আছে তাকে আমি হচ্ছে সাহায্য করব একটা ডিসিশনে আসার জন্য বা একটা সিদ্ধান্ত নেয়ার জন্য যে সে কেন আমার বিজনেস পার্টনার হিসাবে জয়েন করবে। তো যে কোনো প্রেজেন্টেশনের এটাই হচ্ছে সবচেয়ে মুখ্য উদ্দেশ্য, যে আমার প্রসপেক্টকে আমি সাহায্য করব সে যাতে একটা ডিসিশন নিতে পারে, এবং ডিসিশন নেয়ার জন্য আমি ক্লোজিং টেকনিকের মধ্যে সেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যাতে হচ্ছে সে ডিসিশন নেয় এবং আমার বিজনেস পার্টনার হিসেবে সে জয়েন করে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা প্রসপেক্ট কিন্তু আমার সাথে হচ্ছে ব্যবসা করবে না। এই বিজনেসের হচ্ছে ধর্ম হচ্ছে আপনাকে নো শুনতে হবে। নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। তাই যারা নতুন আছেন তারা যদি নো শুনছেন তাহলে সেটাতে হচ্ছে মন খারাপ করার কিছু নেই। আপনার কাছে প্রসপেক্ট লিস্ট যদি তৈরি থাকে এবং সেখানে যদি আপনার কাছে 100টা প্রসপেক্ট থাকে, তাহলে নো মানে নেক্সট অপরচুনিটি, এবং তার সাথে সাথে আপনি নেক্সট পার্সনের কাছে মুভ করে যাবেন। এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আপনার টিমে যদি আপনি প্রেজেন্টেশন করেন হচ্ছে 10টা, তাহলে সেক্ষেত্রে হয়তো 2 থেকে 3টে জয়েনিং হচ্ছে। তো সুতরাং আপনার কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। এই ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো হয়, আপনি গ্র্যাজুয়ালি এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। এবং আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই বিজনেসটা করতে গেলে আপনার সাথে সবাই বিজনেস পার্টনার হিসেবে জয়েন করবে তা নয়, কেউ কেউ অ্যাজ আ কাস্টমারও থাকবে। তো সুতরাং যারা হচ্ছে অ্যাজ আ কাস্টমার হিসেবে থাকতে চাইছে বা প্রোডাক্ট ইউজ করতে চাইছে, তাদের ইনিশিয়াল ক্ষেত্রে আমরা প্রোডাক্ট ইউজ করাবো এবং তার পরবর্তীকালে তাদেরকে আমরা হচ্ছে কনজিউমার থেকে বিজনেস পার্টনার করব। তো সুতরাং কনজিউমার হিসেবেও যদি তারা জয়েন করছে তাতেও কোনো অসুবিধা নেই, আমরা হচ্ছে তাদেরকে কনজিউমার প্ল্যান দেখাবো। এবং যারা বিজনেস করতে চাইছেন তাদের প্রথম থেকেই আমাদের হচ্ছে 10 ওয়েজ অফ ইনকামটা হচ্ছে ডিসকাস করে তাদেরকে বিজনেস পার্টনার হিসেবে ট্রিট করবো এবং বিজনেসটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে শেখাবো। নেক্সট, প্রেজেন্টেশন করতে গেলে আমাদের এই 6টা স্টেপ মাথায় রাখতে হবে। নাম্বার 1, র্যাপো বিল্ডিং, যেটা হচ্ছে জন্য আমি বেশি টাইম দিতে পারবো না, ফর 5 মিনিট। এই সময় আমি প্রসপেক্টকে কথা বলার সুযোগ দিচ্ছি যাতে হচ্ছে সে নিজেকে এক্সপ্রেস করতে পারে, এবং আমরা অ্যাজ আ গুড লিসেনার তাকে হচ্ছে মন দিয়ে শুনবো। কারণ এই র্যাপো বিল্ডিং স্টেজে প্রসপেক্ট আমাকে যেই কথাগুলো বলছে সেটাই আমার হচ্ছে কি বলা যায় ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট হিসাবে উঠে আসতে পারে, যেটা আমরা হচ্ছে থ্রু প্রেজেন্টেশন হচ্ছে কাজে লাগাতে পারি। এবং ডিউরিং দ্য ক্লোজিং, স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ক্লোজিং যেটা আমাকে হেল্প করবে তাকে ক্লোজ করার জন্য। যদি আমার তার কাছে হচ্ছে তার সম্বন্ধে কোনো ইনফরমেশন না জানা থাকে, তার ব্যাকগ্রাউন্ড যদি না জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লোজিংটা করতে পারবো না। এবং প্রেজেন্টেশনের সময় সে ফর এক্সাম্পল যার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যার পড়াশোনা হয়তো অত বেশি নয়, আমি আমার প্রেজেন্টেশনের যেটা স্ট্যান্ডার্ড সেটাকে একটু আর কি তার অনুযায়ী আর কি মডিফাই করব। কোনো যদি হাইফাই লোক থাকে সেই অনুযায়ী আমি একটু মডিফাই করব। তো ডিপেন্ডিং অন দ্য প্রসপেক্ট আমাদের কিন্তু সেটা মানে মডিফাই করতে হতে পারে। তাই র্যাপো বিল্ডিং এর টাইমটা হচ্ছে আমাদের মতো ডাইরেক্ট সেলার বা নেটওয়ার্ক মার্কেটারের জন্য হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, যেই সময় আপনি কিন্তু আপনার প্রসপেক্ট সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতে পারছেন। তো এইটা কিন্তু আপনি 5 মিনিটের বেশি কখনোই নেবেন না, কারণ তাহলে গল্পের আসর হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইওর স্টোরি, আপনার সম্বন্ধে, আপনার অ্যাচিভমেন্ট সম্বন্ধে, কেন আপনি জয়েন করেছেন সেটা আপনি নেক্সট স্টেপে হচ্ছে তাকে বলবেন। সেটার জন্য 5 মিনিট ম্যাক্সিমাম টাইম, 2-3 মিনিটে যদি করতে পারেন খুব ভালো, আমি বেশি করে টাইম 5 মিনিট দিয়েছি। নেক্সট, ওয়াই ডাইরেক্ট সেলিং,
এই ডাইরেক্ট সেলিংটা হচ্ছে কি এবং কেন সেটা আমরা ডিসকাস করব 5 মিনিটে। প্রেজেন্টেশনের টাইম হচ্ছে 20 মিনিট, ডেমো দেখাবো হচ্ছে 3 থেকে 5 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন, এবং ক্লোজিং করব আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে। তো টোটাল আমি বলেছি যে প্রত্যেক দিনে আমরা হচ্ছে 45 মিনিট হচ্ছে একটা প্রেজেন্টেশন করতে আমরা 45 মিনিট লাগাবো। তো ডিপেন্ডিং অন দা পার্সন, আপনাদের মধ্যে কেউ কেউ হচ্ছে 45 মিনিট লাগাতে পারেন, কেউ 50 মিনিট লাগাতে পারেন, কেউ 40 মিনিট লাগাতে পারেন। এখানে আমি অ্যাভারেজে 50 মিনিট ধরেছি। তো এখানে 5 মিনিট র্যাপো বিল্ড করছেন, নিজের সম্বন্ধে 5 মিনিট বলছেন, ওয়াই ডাইরেক্ট সেলিং আপনি 5 মিনিট বলছেন, প্রেজেন্টেশন হচ্ছে 20 মিনিট, ডেমো হচ্ছে 5 মিনিট, এবং ক্লোজিং এর জন্য আপনি 10 মিনিট রাখছেন। এবার স্টেপ গুলো আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি দেখছি। র্যাপো বিল্ডিং স্টেজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে 5 মিনিট টাইম দিচ্ছি। ট্রাই টু নো অ্যাবাউট দ্য প্রসপেক্ট ইউজিং ফর্ম থিওরি। আমাদের চেষ্টা করতে হবে যে আমার যে প্রসপেক্ট সামনে বসে আছে তাকে আমাকে জানতে হবে কিভাবে, ফর্ম থিওরির মাধ্যমে। তো আপনি আপনার যদি পরিচিত কোনো প্রসপেক্ট হয়, যদি তার সম্বন্ধে আপনি অলরেডি কিছু জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমেও এটা করতে পারেন। আপনি আপনি আমার সে ফর এক্সাম্পল আপনার কোনো বন্ধু, সে হয়তো কলেজ লাইফে আপনার পড়াশোনায় খুব ভালো ছিল, তো তাকে বলতে পারে ভাই তুই তো হচ্ছে বা তুমি তো কলেজ লাইফে হচ্ছে পড়াশোনায় খুব ভালো ছিলে, এবং আমাদের ক্লাসের মধ্যে ব্রাইট স্টুডেন্ট ছিল, এবং আমাদের প্রত্যেকের হচ্ছে তোমার থেকে অনেক এক্সপেকটেশন ছিল। তো এই ধরনের কিছু যদি কথা আমরা বলে দিই, তাহলে সেক্ষেত্রে প্রসপেক্ট হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে মোটিভেটেড হয়ে যাবে, এবং তারা একটা গুড ফিলিংস তার মধ্যে আসবে। কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে প্রশংসা পেতে ভালোবাসি, সেটা কেউ মুখে বলে বা চাই নাই বলে। তো আমরা যদি প্রসপেক্টকে চিনি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমেও আমাদের প্রেজেন্টেশনটা শুরু করতে পারি। আর যদি না চিনি, তাহলে সেক্ষেত্রে নর্মালি আমরা হচ্ছে ফর্ম থিওরির মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, তাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিবারে কে কে আছে, এবং হচ্ছে নেক্সট আমরা জিজ্ঞেস করলাম আপনি কি কাজের সাথে যুক্ত আছেন, আপনি এর আগে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করেছেন কিনা, বা হচ্ছে আপনি কেন ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কি জানেন। এই ব্যাপারগুলো যদি জেনে নেন, তাহলে সেক্ষেত্রে তার অকুপেশন কি, সে চাকরি করে না ব্যবসা করে, তার হচ্ছে এই ব্যবসা সম্বন্ধে কোনো রকম ধারণা আছে কিনা, সেগুলো আপনার জানা হয়ে যাবে। তাতে আপনার প্রেজেন্টেশনের সময় সেটা হেল্প করবে। এবং তার সাথে সাথে আপনি আপনার ফ্রি টাইমে কি করেন এটা জিজ্ঞেস করতে পারেন, অথবা হচ্ছে আপনার ইন্টারেস্ট এরিয়া কি, আপনি কি পছন্দ করেন বা কি পছন্দ করেন না, আপনার হবি কি, সেগুলো জিজ্ঞেস করতে পারেন। এবং তারপরে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ইন্টারেস্ট এরিয়া এগুলো, বা আপনি আপনার ফ্রি টাইমে যে এইগুলো যে করছেন, সেটা তো আমাদের হচ্ছে কোন রকম টাকা ইনকাম করতে হেল্প করছে না। এই কোভিড সিচুয়েশন, যেমন এখন কারেন্ট সিচুয়েশনকে আমরা রেফার করছি, এই কোভিড সিচুয়েশনে আজকের ডেটে দাঁড়িয়ে হচ্ছে এত লোক হচ্ছে চাকরি হারিয়ে ফেলছে, এত লোকের হচ্ছে স্যালারি ডিডাক্ট হচ্ছে। আপনার এই সম্বন্ধে কি মনে হয় যে এখন ইয়াং জেনারেশনকে একটা সেলফ এমপ্লয়মেন্টের যদি আমরা জায়গা দিতে পারি, তাহলে কি আপনি এই ধরনের কোনো অপরচুনিটি শুনতে রাজি আছেন? মানে আপনি কি টাকা রোজগার করতে চান? আপনার কি কোনো স্বপ্ন আছে? আপনি কি একটা এক্সট্রা টাকা বা হচ্ছে একটা রিজার্ভ ফান্ড আর্ন করতে চান? তো এই জিনিসটা আপনি যখনই বলছেন, তার মানে তাকে আপনি পারমিশন চাইছেন যে সে হ্যাঁ বলুক। সে যদি হ্যাঁ বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু থ্রু আউট দ্য প্রেজেন্টেশন আপনার সাথে সে কানেক্টেড থাকবে, এবং স্লোলি আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব। এটা বলার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমার নিজের স্টোরি। এই নিজের স্টোরিটা বলার সময় আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। 5 মিনিট টাইমের বেশি হচ্ছে বলবো না। যদি এই সময় আমরা কিছু অ্যাড করতে পারি, সে ফর এক্সাম্পল ডিউরিং ওনার অকিউপেশন, যখন উনি বলছেন অকিউপেশনের সময় উনি বললেন মেবি আমি একজন টিচার, তো আপনি নিজের কথা বললেন, আপনার মোদি কেয়ারে কি অ্যাচিভমেন্ট আছে সেটা বললেন। তারপরে আপনাকে হচ্ছে চলে যেতে হবে যে এই প্ল্যাটফর্মে যদি আপনার কোনো টিচারকে জানা থাকে যে এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে সাকসেস পেয়েছে, আপনি তার স্টোরিও হচ্ছে 1-2 মিনিটে এখানে মেনশন করে দিতে পারেন। অথবা এই ফরম্যাটটাও আপনি হচ্ছে ফলো করতে পারেন। আপনার নিজের সম্বন্ধে বললেন, অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনি কোথায় থাকেন, কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং কে নিজের কেরিয়ার হিসেবে মানে চুজ করেছেন। আমি যেমন হচ্ছে বলার সময় বলি যে আমার বাবা হচ্ছে
লাস্ট 22 বছর ধরে হচ্ছে ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত হলেও আমার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কোনো ধারণা ছিল না, এবং আমি এটাকে কেরিয়ার হিসাবে নেব সেটা কখনো ভাবিও নি। আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম এবং আমার থ্রু আউট দ্য লাইফ আমার একটা মোটো ছিল যে আমি হচ্ছে কোনো টিচিং ব্যাকগ্রাউন্ড বা টিচিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবো। কিন্তু তারপরে যখন আমি হচ্ছে ফরেন ট্রিপ করি দুখানা, এবং আমাদের সামির মোদিজির সাথে আমার মিট করার সুযোগ হয়, এবং আমি যখন হচ্ছে এই ডাইরেক্ট সেলিং এর কি পাওয়ার বা এখান থেকে কি পাওয়া যায় সেটা সম্বন্ধে যখন জানতে পারি, তারপরে আমি এই ইন্ডাস্ট্রিটা জয়েন করি। এক্ষেত্রে যদি কোনো হাউস ওয়াইফ হয়, সে বলতে পারে যে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা জয়েন করেছি বা আমি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে জয়েন করেছি কারণ আমি হচ্ছে আমার হাজবেন্ডের কাছে হচ্ছে সবসময় টাকা চাইতাম এবং তার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তো আমি আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জয়েন করেছি। যদি কেউ একটা স্টুডেন্ট হয়, তার ক্ষেত্রে হচ্ছে রিজনটা এটা হতে পারে যে আমি কলেজে পড়ি, আমি কলেজে পড়াকালীন হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রির খোঁজ পাই যেখান থেকে আমি আমার কেরিয়ার তৈরি করতে পারি। তো আজকের এই ডেটে যখন হচ্ছে চাকরির বাজার এত হচ্ছে আনস্টেবল, এই সিচুয়েশনে আমি ডাইরেক্ট সেলিং কে নিজের কেরিয়ার হিসেবে এই জন্যই চুজ করেছি যাতে আমি যখন পাস আউট হব তখন আমার কাছে একটা কেরিয়ার অপরচুনিটি থাকে। এবার কেউ যদি ব্যবসা করছে তাহলে বলতে পারে যে আমি ট্র্যাডিশনাল বিজনেসের সাথে যুক্ত আছি, তো আমি ডাইরেক্ট সেলিং এর থেকে যে প্যাসিভ ইনকাম পাওয়া যায় যখন আমি কাজ করব না তখনও আমি এখান থেকে বেনিফিট পাবো, এই কারণে আমি জয়েন করেছি। যদি কেউ জব করছে তাহলে সেক্ষেত্রে জবে একটা ফিক্স ইনকাম থাকে, তাই আমি ফিনান্সিয়াল আজাদি পাওয়ার জন্য, মানে যেখানে আমাকে কোনো একটা জিনিস কেনার জন্য প্রাইস ট্যাগ দেখতে হবে না, সেই ফিনান্সিয়াল আজাদি পাওয়ার জন্য কিন্তু আমি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা চুজ করেছি। তা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রিজন আলাদা হতে পারে। তো আপনার রিজন কি সেটা আপনি নিজে চিন্তা করুন এবং প্রেজেন্টেশনের সময় সেইটা আপনাকে খুব কনফিডেন্টলি শেয়ার করতে হবে, এবং এটার মাধ্যমে আপনার প্রসপেক্ট বুঝতে পারবে যে আপনার এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা জয়েন করার পেছনে রিজনটা কি। এবার সে ফর এক্সাম্পল এটা হয়ে গেল, তারপরে আমার হচ্ছে দেখতে হবে ইওর রেজাল্টস, মানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমি জয়েন করার পর সেখান থেকে কি রেজাল্ট আমি পাচ্ছি। এবার রেজাল্ট কিন্তু এটা ভ্যারি করছে। সে ফর এক্সাম্পল এমন হতে পারে যে আমি এখন সবে জয়েন করেছি, তো আমার এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যাচিভমেন্ট নেই, তাহলে কোনো পার্টিকুলার প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আমি জয়েন করেছি এবং আমার মার হাঁটুর ব্যথা ছিল, তো সে ক্যালসিয়াম, গ্লুকোজোমাইন এবং হচ্ছে টারমারিক এই তিনটের কম্বিনেশনে সাপ্লিমেন্ট খেয়ে সে ভালো আছে। তো রেজাল্টে আমি এটা এইরকম টেস্টিমনি শেয়ার করতে পারি। বা হচ্ছে আমার নিজে সর্দি কাশির প্রবলেম ছিল, আমি গার্লিক পাল খেয়ে হচ্ছে সর্দি কাশি থেকে অনেকটা ভালো আছি, এই প্রবলেম আমি ফেস করছি না। তো আপনি এরকম টেস্টিমনিও কিন্তু শেয়ার করতে পারেন, প্রোডাক্টের টেস্টিমনি বলতে পারেন, অথবা আপনি ধরুন অ্যাসোসিয়েশনের জন্য জয়েন করেছেন, তাহলে এখানে এমন একটা পজিটিভ এনভায়রনমেন্ট পাচ্ছেন যেখানে আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন, নিজেকে গ্রো করতে পারছেন এবং তার সাথে সাথে অনেক নতুন কিছু শিখছেন, এবং আপনি বিলিভ করছেন যে এই প্ল্যাটফর্ম আপনাকে অনেক বড় কিছু দিতে পারে। তো রেজাল্টে আপনি এটাও বলতে পারেন। আর যদি অলরেডি আপনি অ্যাচিভার হন, মানে আপনি যদি ফরেন ট্রিপ করে এসেছেন বা আপনার যদি কার ফান্ড আছে বা আপনি গাড়ি কিনেছেন, তো অ্যাচিভমেন্টের জায়গায় সেই জিনিসটাও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আমরা অনেক সময় যখন টেস্টিমনি করি তখন দেখি যে লিডাররা এসে কি তার হচ্ছে টেস্টিমনি শেয়ার করবে সেটাই বুঝতে পারেন, মানে বিভিন্ন রকম বিক্ষিপ্ত কথাবার্তা বলে। তো আমাদের কিন্তু টেস্টিমনি শেয়ার করাটাও কিন্তু শিখতে হবে। টেস্টিমনি যদি আমরা সঠিকভাবে আমার গল্পটা আমি নিজে বলতে না আর কি কমফোর্টেবল হই, বা আমার নিজের গল্প যদি আমাকে অন্য কাউকে শিখিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ডেঞ্জার। তাহলে কিন্তু আমার প্রসপেক্ট হচ্ছে আমার সাথে কানেক্ট করবে না। আমি যত শর্ট টাইমের মধ্যে নিজের গল্পটা অন্যের কাছে তুলে ধরতে পারবো, আমার যে কনফিডেন্স, আমার যে পার্সোনালিটি, সেটা কিন্তু সে তার মাধ্যমে রিফ্লেক্ট করবে। তো আমরা এর পরবর্তীকালে টেস্টিমনি কিভাবে শেয়ার করতে হয় আমাদের মধ্যে যারা সিনিয়র লিডার্সরা আছে তারা একটুখানি শেয়ার করে দেখাবেন, এবং আমরা নিজের টেস্টিমনি 5 মিনিটের মধ্যে রেকর্ড করে আমাদের যারা আর কি মেন্টর আছে তাদেরকে হচ্ছে পাঠাবেন, এবং তারা যদি অ্যাপ্রুভ করে যে ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই ফরম্যাটে টেস্টিমনি গুলো হচ্ছে কন্টিনিউ করবেন। কারণ এই টেস্টিমনি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনের আগে দিতে হবে। তো এই স্টোরি টেলিংটা যদি আপনার পারফেক্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম লেভেলে যখন আপনি
আপনার প্রসপেক্টের সাথে হচ্ছে র্যাপো বিল্ড করছেন, সেখানেই কিন্তু ডিসকানেকশন হয়ে যাচ্ছে। তো এরকম খাবলা খাবলা এদিক ওদিক থেকে কথা বললে কিন্তু হবে না। আমাকে আমার টেস্টিমনিটা হচ্ছে কনফিডেন্টলি এবং ভালোভাবে শেয়ার করতে শিখতে হবে। এবং ফাইনালি ফিউচার প্ল্যান, আপনি 7% হোক বা 10% হোক, আপনার কিন্তু কিছু ফিউচার প্ল্যান থাকতে হবে। তো সেই কারণেই আমি বারবার বলছি যে আপনার 3টে গোল আপনাকে লিখতে হবে। যেমন সে ফর এক্সাম্পল, আপনি এখনো পর্যন্ত মোদি কেয়ারের প্ল্যাটফর্মতে কিছু অ্যাচিভ করেননি, কারণ আপনি নতুন একজন। তো আপনি হয়তো প্রোডাক্টের টেস্টিমনিও আপনার সেইভাবে এখনো জানা হয়নি, কারণ আপনি এখনো পর্যন্ত অতটাও পুরনো নয়। তাহলে সেক্ষেত্রে আপনি যেই প্রোডাক্ট গুলো আর কি ইউজ করেছেন সেলফ ইউজ, সেই সেলফ ইউজ করে আপনার ভালো লেগেছে, আপনার তেল ব্যবহার করে ভালো লেগেছে, রাইস ব্র্যান তেল, বা আমাদের এখানে হচ্ছে যে পেস্টটা ছিল তাতে আপনি ইনিশিয়ালি দাঁতের আপনার পেন একটা ছিল, সেইটা আপনার হচ্ছে ঠিক হয়েছে, সেটাও আপনি বলতে পারেন। এবং তার সাথে সাথে ফিউচার প্ল্যানের মধ্যে আপনি কি বলবেন, আমি আমি যে এই প্রজেক্টটা শুরু করেছি বা আমি যে এই প্ল্যাটফর্মটা জয়েন করেছি, আমি কামিং 3 মান্থের মধ্যে আমি আমার এই প্ল্যাটফর্মে 16% লেভেল ডিরেক্টর টাইটেল হচ্ছে অ্যাচিভ করব। এবং তার সাথে সাথে আমার টিমে আমার সাথে সাথে যারা আর কি জয়েন করেছে তাদেরকেও হচ্ছে তাদের প্ল্যান গুলো ফিক্স করে দেবো। আমি অ্যাটলিস্ট 10,000 ইনকামের জায়গায় হচ্ছে 3 মাসের মধ্যে পৌঁছাবো। এই ধরনের কিছু ফিউচার প্ল্যান হচ্ছে আমাকে শেয়ার করতে হবে। বা আমি আমার বাড়িতে হচ্ছে খুব গরম লাগে, আমি একটা এসি কিনতে চাই। আমার বাড়িতে হচ্ছে একটা রেফ্রিজারেটর ছিল, সেটা হচ্ছে ফ্রিজটা আমার অলরেডি খারাপ হয়ে গেছে। তো মোদি কেয়ারের টাকা থেকে আমি হচ্ছে 3 মাস টাইমের মধ্যে একটা নতুন ফ্রিজ কিনতে চাই। বা আমার বাচ্চা হচ্ছে এখন অনলাইন ক্লাস করছে, তো সেই কারণে আমি আমার বাচ্চাকে একটা নতুন হচ্ছে ফোন কিনে দিতে চাই। তো এইরকম কিছু হচ্ছে ফিউচার প্ল্যান আপনাকে সেট করতে হবে। এবং 3 মাসের মধ্যে আপনি কোন জায়গায় পৌঁছাতে চাইছেন সেটা আপনার প্রসপেক্টকে বলতে হবে। তো আপনি যেটা এখন ফিক্স করেছেন সেটাই যদি সারা জীবন বলে যান তাহলে কিন্তু হবে না। 3 মাসের মধ্যে যেটা আপনি ফিক্স করেছেন উইথ ডেট, সেটা আপনি যখন প্রসপেক্টকে বললেন, সেই 3 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে। এবং তারপরে যখন আপনি প্ল্যান শো করছেন, তার পরবর্তীকালে আপনি যে ছোট গোলই সেট করছেন, সেই ছোট গোলটা আপনাকে শেয়ার করতে হবে। তার মানে টাইম টু টাইম আপনার ফিউচার প্ল্যান কিন্তু চেঞ্জ হবে, কারণ 3 মাস টাইমের মধ্যে আপনি যেটা অলরেডি অ্যাচিভ করে আছেন ডেফিনেটলি সেটা বলবেন না। তো এই স্টেপ 2 কমপ্লিট হওয়ার পর স্লোলি আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে হচ্ছে ওয়াই ডাইরেক্ট সেলিং আমাদের শেয়ার করতে হবে। ওয়াই ডাইরেক্ট সেলিং এর মধ্যে হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং আমি বলবো, ডাইরেক্ট সেলিংটা কি, কিছু আমি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এ আইডিয়া দিচ্ছি। ডাইরেক্ট সেলিং কি, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কত বড় ইন্ডাস্ট্রি সেটা আমি শেয়ার করছি। বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং শেয়ার করছি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের হচ্ছে কি রিপোর্ট এই ক্ষেত্রে দিয়েছে সেটা আমি বলছি। কেপিএমজি এবং ফিকি কি রিপোর্ট দিয়েছে আমরা সেটা বলছি। এবং আপনার কোম্পানির হচ্ছে ফিউচার সে কি প্ল্যানিং করছে বা কি জায়গায় যেতে চাইছে, তো সেই জিনিসটাও আমরা শেয়ার করছি। এটা হচ্ছে থার্ড স্টেপ হয়ে গেল। তো এটাও আমরা এই হোয়াই ডাইরেক্ট সেলিং পার্টটা হচ্ছে 5 মিনিটে হচ্ছে কমপ্লিট করব। নেক্সট হচ্ছে মেন প্রেজেন্টেশন, এটা হচ্ছে 20 মিনিট টাইম। আপনার প্রসপেক্ট অনুযায়ী আপনার প্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। এবং আমরা হচ্ছে প্রেজেন্টেশনের সিকোয়েন্সটা এভাবে রাখবো। প্রথমে হচ্ছে অ্যাবাউট কোম্পানি, মানে হোয়াই মোদি কেয়ার আমি শেয়ার করছি। তারপর হচ্ছে অ্যাবাউট কনজিউমার বেনিফিট, আমি হচ্ছে কনজিউমারদের কি বেনিফিট প্রোভাইড করতে পারছি সেইটা আমরা বলছি। তারপর হচ্ছে বেসিক ইনকাম স্ট্রাকচার, মানে এখান থেকে কি ইনকাম পাওয়া যায় আমি শেয়ার করছি। এবং নেক্সট আমরা স্লোলি নেক্সট স্টেপে হচ্ছে চলে যাব। স্টেপ 5 হচ্ছে ডেমনস্ট্রেশন। এটা হচ্ছে 5 মিনিট টাইম নেব। আমাদের বুঝতে হবে যে আমরা একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং এর সাথে যুক্ত আছি। যেমন হচ্ছে সেলিব্রিটিরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, তো সেই রকম আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে, দেখাতে হবে। তো তাই ডেমো কিট তৈরি করা হচ্ছে প্রত্যেকের জন্য ভীষণই ভাইটাল। প্রেজেন্টেশন উইদাউট ডেমনস্ট্রেশন হচ্ছে ইনকমপ্লিট, তো আপনাকে ডেমো করতেই হবে। এবং আমরা জানি যে জো দিখতা হয় ওহি বিকতা হয়। তো আমরা যখন হাতে কলমে কাউকে হচ্ছে একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, তখন কিন্তু তার মধ্যে হচ্ছে টাচ অ্যান্ড ফিল, মানে সে চোখে দেখতে পাচ্ছে, ফিল করতে পারছে, সেই যে বেনিফিটটা সেটা কিন্তু আমরা পাবো। এবং সিম্বলিক ডেমনস্ট্রেশন যখন দেখাবো, আমরা প্রোডাক্টের ফিচার্স বা ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে যদি আমরা ডিটেলস নাও বলতে পারি,
আমরা অ্যাটলিস্ট প্রোডাক্ট বেনিফিট যেগুলো আছে, মানে এইটা ব্যবহার করলে আপনার বাড়িতে কোন প্রবলেমটা আপনি সলিউশন দিতে পারবেন, সেইটা কিন্তু আমাকে শেয়ার করতে হবে। এবং আমাদের নেক্সট সানডে 8 অগস্ট 2021 at 9 PM আমাদের একটা সিম্বলিক ডেমনস্ট্রেশনের ক্লাস আছে। তো আমি এখানে রিকোয়েস্ট করব যারা এক্সপার্ট লিডার্স আছেন তারা তাদের নামগুলো যদি একটু ভলেন্টিয়ার করে, এবং আমাকে এখানে যারা গ্রুপ মেন্টর আছে তাদের টিম থেকে যদি কেউ এক্সপার্ট ডেমনস্ট্রেশন করে, তো সেইটা হচ্ছে আমাকে শেয়ার করতে পারে। আমরা হচ্ছে 10টা থেকে 12টা হচ্ছে সিম্বলিক কিছু ডেমনস্ট্রেশন দেখাবো, যেগুলো আমরা হচ্ছে প্রসপেক্টে যদি দেখাই তাহলে সেক্ষেত্রে একটা আই ওপেনার হিসাবে এবং আমাদের ফেভারে যাতে প্রেজেন্টেশনটা হয়। এবং যারা নিউ মেম্বার আছে এখনো পর্যন্ত হচ্ছে প্রপার ওয়েতে ডেমনস্ট্রেশন শেখেনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে একটা খাতা আর পেন নিয়ে বসতে এবং ডেমো করার জন্য যে প্রসেস গুলো দেখানো হচ্ছে বা যেই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখানো হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্ট গুলো হচ্ছে নোট ডাউন করে নিতে। তাই যারা প্রেজেন্টেশন দেখাবে সেটা এটা মাথায় রেখে দেখাতে হবে যে আজকের আমি ডেমোটা করছি কাউকে শেখানোর জন্য, কাউকে কনভিন্স করার জন্য নয়। মানে আমার এই ডেমনস্ট্রেশনটার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সামনের লোকটাকে হচ্ছে শেখাচ্ছি যে কিভাবে ডেমনস্ট্রেশন করতে হয়। তাই ইনগ্রিডিয়েন্ট যেগুলো আর কি দেখাবে, যেমন হচ্ছে আমি উজালা দিচ্ছি, এটা হচ্ছে উজালা, তো উজালা কেন দিচ্ছি সেটা আমি এক্সপ্লেন করে দিলাম। তো দেখিয়ে দেখিয়ে প্রপার ওয়েতে করতে হবে যাতে হচ্ছে নতুন লোক হচ্ছে সেটা শিখে নিয়ে পরে আর কি প্র্যাকটিস করতে পারে। এবং আমরা হচ্ছে যেই ডেমনস্ট্রেশন হবে সেটার ভিডিও আর কি শেয়ার করে দেবো, যাতে হচ্ছে বারবার দেখে আমাদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ক্রিয়েট হয়। তো সানডে 8 আগস্ট 9 PM শার্প রাত্রিবেলায় হবে এটা। তো এটা কেউ মিস করবেন না। এবং প্রত্যেকের যারা আর কি এক্সপার্ট ডেমো দেখান তারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করুন, আমরা 10-12টা সিম্বলিক ডেমনস্ট্রেশন হচ্ছে করব। তো এবার ডেমো হয়ে গেলে আমি স্লোলি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে ক্লোজিং। এটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল টাইম। এই সময় আমাদের কিন্তু 10 মিনিট টাইম রাখতে হবে। মানে এই সময় আমার প্রসপেক্টের মাইন্ডসেট তৈরি করার পর আমাকে হচ্ছে তাকে ক্লোজ করতে হবে আমার অপরচুনিটিতে জয়েন করার জন্য, বা তাকে হচ্ছে আমাকে কনভিন্স করতে হবে, বা তাকে ডিসিশন নিতে হেল্প করতে হবে। সেটা কিভাবে করব? আমি যেটা আর কি এতক্ষণ ধরে বলেছি সেটাকে সামারাইজ করব। আমার অপরচুনিটিটা কি সেটা আমি সামারাইজ করছি কিভাবে। আমি যখনই আর কি কাউকে প্রেজেন্টেশন দেখানো কমপ্লিট করছি তখন সে ফর এক্সাম্পল আমার সামনে কোনো পুরুষ পার্টিসিপেন্ট বসে আছে, মানে পুরুষ কনসালটেন্ট বসে আছে, তাকে আমি হচ্ছে ক্লোজ কোশ্চেন করব। কিভাবে করব? আজকে আপনার সাথে হচ্ছে আলাপ হয়ে বা আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। আমি আপনার সামনে যে প্রেজেন্টেশন করতে পেরেছি তার জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। আপনার টাইমের জন্য থ্যাংক ইউ, মানে অ্যাপ্রিসিয়েট ফর দেয়ার টাইম। সে যে আপনাকে টাইম দিচ্ছে 40 মিনিট বা 45 মিনিট, তো সেই টাইমটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করুন। এবং তার সাথে সাথে আপনি ক্লোজ এন্ডেড কোশ্চেন করুন। ক্লোজ এন্ডেড কোশ্চেন মানে কি? আমি যে আপনাকে যে অপরচুনিটিটা শেয়ার করলাম, তাহলে আপনাকে এই অপরচুনিটি শেয়ার করার মাধ্যমে আমি আপনার উপকার করলাম না অপকার করলাম? তো এবার হচ্ছে ডেফিনেটলি সে বলবে উপকার করলে। তো এবার ক্লোজ এন্ডেড কোশ্চেন শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলুন তো আপনার প্রোডাক্টটা বেশি ভালো লেগেছে না হচ্ছে আমাদের প্ল্যানটা বেশি ভালো লেগেছে? তার মানে আপনি অপশন দিচ্ছেন প্রোডাক্ট না প্ল্যান। সে যদি বলে হচ্ছে প্রোডাক্ট, তাহলে আপনাকে বুঝতে হবে যে সে ইনিশিয়াল স্টেজে আপনার টিমে অ্যাজ আ মানে প্রোডাক্ট ইউজার হিসেবে আসতে চাইছে। তখন আমরা তাকে হচ্ছে ফোকাস করব কিভাবে আমরা তাকে ইউজার কনভার্ট করতে পারি। যদি সে বলে প্ল্যানটা ভালো লেগেছে তাহলে সেক্ষেত্রে সে বিজনেস করতে চায়, তাকে আমি বিজনেস প্ল্যানটা বেশি ফোকাস করে হচ্ছে ক্লোজিংটা করব। অপরচুনিটিস ফর দ্য প্রসপেক্ট। এবার আপনাকে দেখাতে হবে যে আপনি এই প্ল্যাটফর্মে জয়েন করলে আপনার কি আর কি লাভ হতে চলেছে। কারণ আমাদের প্রসপেক্টের কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে সে কিভাবে এই অপরচুনিটি থেকে লাভবান হবে, তো সেটা আমাকে দেখাতে হবে। তো এবার যদি ধরুন কোনো স্টুডেন্ট হয় তাহলে বলবে যে তুমি তো এখন হচ্ছে কলেজে যাচ্ছ, তো এই প্ল্যাটফর্মে তুমি যদি যুক্ত হও, ভালো প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথে তুমি কিন্তু এমন একটা অপরচুনিটি পাবে যেটা তোমার কেরিয়ার তৈরি করে দেবে। এবং ইন ফিউচার তুমি যখন পাস আউট হবে, তোমার বয়সী যারা আছে তারা কিন্তু চাকরি খুঁজবে, তোমার কাছে অলরেডি একটা সেট কেরিয়ার থাকবে যেখান থেকে তুমি হচ্ছে অন্যদেরও হচ্ছে জব অপরচুনিটি দিতে পারবে। এবার যদি হাউস ওয়াইফ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দেখাতে হবে যে
আপনি এতদিন আপনার কোনো হচ্ছে আইডেন্টিটি ছিল না, এখানে আপনার আইডেন্টিটি হবে, আপনাকে লোকে চিনবে এবং আপনাকে নিজের বাচ্চার টিফিনের জন্য বা নিজের বাচ্চাকে বার্থডে গিফট দেওয়ার জন্য এরকম ছোট ছোট জিনিসের জন্য আপনার হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। তো ডিপেন্ডিং অন দ্য প্রসপেক্ট আমাকে তার অপরচুনিটিটা দেখাতে হবে। বিল্ড ড্রিম অ্যাকর্ডিং টু দ্য নিড। এরকম নয় যে আমি দেখছি যে এমন একটা প্রসপেক্ট যার হচ্ছে কোনো ড্রিম নেই, তার হচ্ছে ড্রিম আমার হচ্ছে বিল্ড করতেও কিন্তু আমরা পারি। কিভাবে পারবো? সে ফর এক্সাম্পল ছোট জিনিস আমাকে তাকে দেখাতে হবে। আপনি যদি এখান থেকে 10,000 টাকা ইনকাম করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? তো এইভাবে আমাকে ছোট ছোট করে ভাবাতে হবে এবং যেমন প্রসপেক্ট সেই অ্যাকর্ডিং আমাকে কিন্তু তার ড্রিমটা হচ্ছে সেট করতে হবে। তারপরে আপনি লাস্টে বলবেন ওয়েলকাম দ্য প্রসপেক্ট টু ওয়ার্ক টুগেদার। তো আপনাকে আমি ওয়েলকাম করছি আমার টিমে, আমরা একসাথে কাজ করব এবং আমরা দুজনেই এই প্ল্যাটফর্মে হচ্ছে একসাথে হচ্ছে বড় হব। তো এইভাবে আপনি ওয়েলকাম করতে পারেন এবং যদি কোনো ইনকেস কোনো কোয়ারিজ থাকে তাহলে সেই কোয়ারিটা আপনি লাস্টে অ্যাড্রেস করবে এবং প্রসপেক্ট যদি আপনার প্রেজেন্টেশনে ইন বিটুইন আপনাকে ইন্টারাপ্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে দাদা বা দিদি বা যাই হোক, আমি আপনার যে কনসার্ন সেটা হচ্ছে ডেফিনেটলি বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশনে ফ্লোতে আছি, তো এর ইন বিটুইন আমরা যদি হচ্ছে বারবার ইন্টারাপ্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন মিস আউট করে যেতে পারবো। তাই আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনার যা কোশ্চেন আছে লাস্টে করুন এবং আমরা লাস্টে সেই সমস্ত কোশ্চেনকে অ্যাড্রেস করব। তো এই ফরম্যাটে আমরা একটা ক্লোজিং কমপ্লিট করতে পারি এবং এই 6টা স্টেপের কথা কিন্তু প্রত্যেকেই মনে রাখবে। এইবার যেটা হচ্ছে আরেকটা ভাইটাল জায়গা, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এটা মন দিয়ে দেখুন, হোয়াই পিপল উইল জয়েন ইউ ইন ডাইরেক্ট সেলিং। মানুষ কেন ডাইরেক্ট সেলিং এ আপনার সাথে যোগ দেবে? এই কারণটা কিন্তু আপনার নিজের কাছে হচ্ছে ক্লিয়ার থাকা দরকার। তাই আজকের যেটা টাস্ক, যেটা আমাদের মান্থ, যেটা টার্গেট আমরা ফিক্স করছি, তার সাথে সাথে আমি কিন্তু এই যে স্কোয়াড এটাও কিন্তু কমপ্লিট করব। সেটা কিভাবে করব আমি একটুখানি এক্সপ্লেন করে দিই। যারা আর কি অলরেডি চাকরি করেন তারা অলরেডি এটা সম্বন্ধে অবগত বা এই সম্বন্ধে জানেন, কিন্তু যারা হয়তো কোনোদিনও চাকরি আমরা করিনি তারা হয়তো জানি না। তো যে কোনো বিজনেস চলছে, তো বিজনেসম্যানরাও তাদের হচ্ছে স্কোয়াড আর কি অ্যানালিসিস করে, বা হচ্ছে যদি আমরা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই তখনও কিন্তু জিজ্ঞেস করে যে ইন্টারভিউতে যে তোমার স্কোয়াড কি। তার মানে আমাদের কিন্তু এটা জানতে হবে কিভাবে আমরা স্কোয়াডটা অ্যানালাইসিস করব বা আপনার স্কোয়াড কিভাবে আপনি বিশ্লেষণ করবেন। নাম্বার 1 এস ফর হচ্ছে স্ট্রেংথ, আপনার শক্তি কি। এবার আপনি বলবেন যে আমি তো হাউসওয়াইফ, তাহলে হচ্ছে আমি একজন মা, তো আমার মা হিসাবে আমার ফ্যামিলিকে আমি যেমন হচ্ছে মেনটেন করছি, আমি ঘরের কাজ এবং বাইরের কাজ সমান তালে করছি, এটা আপনার শক্তি হতে পারে। আপনি খুব পাংচুয়াল মানুষ, মানে আপনি হয়তো যেই টাইম দেওয়া হয় সেই টাইমের মধ্যে কোনো জায়গায় পৌঁছে যান, তাহলে সেটা আপনার হচ্ছে স্ট্রেংথ হতে পারে। আপনি হচ্ছে যে কোনো জিনিস শুনলে মনে রাখেন, বা আপনার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে মানুষ চেনার, সেটা আপনার স্ট্রেংথ বা শক্তি হতে পারে। তো আপনার শক্তি কি সেইটা আপনাকে মিনিমাম 5টা পয়েন্ট আপনাকে লিখতে হবে যে আপনার স্ট্রেংথ এরিয়া কি। আপনি ভালো কথা বলেন, সেটা আপনার স্ট্রেংথ হতে পারে। আপনি লোকের সাথে খুব ইজিলি মিশে যেতে পারেন, সেটা আপনার স্ট্রেংথ হতে পারে। তো আপনার স্ট্রেংথ কি সেই 5টা জিনিস আপনাকে লিখতে হবে। আপনার উইকনেস যদি কিছু থেকে থাকে, অবভিয়াসলি প্রত্যেকের উইকনেস থাকে, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতা থাকে, তো সেই উইকনেস গুলো কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন সে ফর এক্সাম্পল আমার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় বা সকালে আমার ঘুম ভাঙে না, কোনো কাজ আমি যদি ঠিক করি সেটাকে আমি প্রোকাস্টিনেট করি, মানে সঠিক সময় সেটা আমি সম্পূর্ণ করতে পারি না, বা আমার ইচ্ছে করে না যে আমার ওই কাজটা সেই সময় করার। যেমন অনেকে আমরা হচ্ছে জিম করব বা ওয়েট লুজ করব বিভিন্ন টার্গেট নিই, সেটা সবসময় আমরা করে উঠতে পারি না, সেটা আমার দুর্বলতা হতে পারে। কেউ আমাকে যদি কোনো কিছু বলে দেয় তাহলে আমার মাথা হচ্ছে চট করে খুব গরম হয়ে যায়, এটা আমার দুর্বলতা হতে পারে। আমি যখন হচ্ছে প্রসপেক্টিং এ যাই, অনেক সময় আমাকে কেউ যদি না বলে দেয় সেটা আমি মনে নিয়ে নিই এবং সেটা আমাকে মেন্টালি খুব হচ্ছে আপসেট করে দেয়, সেটা আমার দুর্বলতা হতে পারে। আমার আমার সাথে যদি কেউ আমি কথায় কথায় হচ্ছে মিথ্যে কথা বলি,
এটা আমার হচ্ছে উইকনেস হতে পারে। তো আপনার যেটা উইকনেস, এই উইকনেসটা কি আমাদেরকে শেয়ার করতে হবে না। উইকনেসটা আপনি নিজের মধ্যে রাখুন এবং সেই উইকনেসটাকে হচ্ছে কারেক্ট করুন। অপরচুনিটি বা সুযোগ, আপনি এই প্ল্যাটফর্মে সাকসেস পাওয়ার জন্য আপনি হচ্ছে কি আপনার কাছে কি অপরচুনিটি আছে। যেমন আপনার খুব সাপোর্টিং হাজবেন্ড বা ওয়াইফ আছে, যেটা আপনাকে সাহায্য করবে এই বিজনেসটা বিল্ড করার জন্য। আপনার ফ্যামিলি খুব সাপোর্টিভ, আপনি সবাইকে নিয়ে এই বিজনেসটা বিল্ড করছেন, এটা আপনার কাছে সুযোগ হতে পারে। অথবা এটাও হতে পারে যে আপনি যে সকালবেলায় উঠে এই যে ক্লাসটা করবেন, এই ডিসিশনটা নিতে পেরেছেন এবং প্রত্যেকদিন আমি যেই অ্যাক্টিভিটিস গুলো দিচ্ছি তার সাথে আপনি কানেক্ট করে নিজেকে ডেভেলপ করছেন বা করতে পারবেন, তো সেটা আপনার কাছে সুযোগ হতে পারে। তো অপরচুনিটি আপনার কি আছে বা আপনি ইন ফিউচার কি অপরচুনিটি পেতে চলেছেন সেটা, বা এমনও হতে পারে যে আপনি এমন একজন ব্যক্তি, আপনার প্রচুর হাই লেভেল অফ কন্ট্যাক্ট লেভেল আছে, মানে প্রচুর আপনি বড় মাপের লোকজনদের চেনেন, সেটা আপনার কন্ট্যাক্ট হতে পারে আপনাকে, যেটা আর কি আপনাকে পরবর্তীকালে যখন আপনি প্রসপেক্টিং করছেন তখন আপনাকে কিন্তু সেটা হেল্প করতে পারে। তো আপনার অপরচুনিটি কি সেটা আপনাকে লিখতে হবে, এবং থ্রেড বা আপনার কাজের ক্ষেত্রে কোনটা বাধা হতে পারে। মোদি কেয়ারে আপনি যে গোল 3টে লিখেছেন, সেই গোল 3টে অ্যাচিভ করার জন্য আপনার যেটা বাধা হয়ে আসতে পারে, যেমন ধরুন আমাদের আমাদের বাড়ি থেকে সেইভাবে সাপোর্ট পাচ্ছি না, সেটা আমার বাধা হতে পারে। আমি যখনই রেগুলার বেসিসে কাজ করব ভাবছি, কিন্তু নিজেই সেই কাজটা করে উঠতে পারছি না, সেটা আমার বাধা হতে পারে। আমার শারীরিক কোনো বাধা থাকতে পারে, মানে আমি ফিজিক্যালি অতটা ফিট নই, সেটা আমার বাধা হতে পারে। আপনার বাধা কি হতে পারে আপনার ওই 3টে শর্ট টার্ম গোল অ্যাচিভ করার জন্য, বা 6 মাসে 10,000 টাকা রোজগার করার জন্য আপনার যেটা বাধা হিসাবে আসতে পারে, সেই বাধাগুলো কি সেগুলোও হচ্ছে আপনি লিখে রাখুন, যাতে আপনাকে হেল্প করে সেটা, যে ইন ফিউচারে আপনাকে কোন কোন জিনিসগুলো আপনাকে আটকাতে পারে সেটা আপনার মাথায় অলরেডি থাকবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু প্ল্যানও তৈরি করতে পারেন যে এই জায়গা থেকে আমি বাধা পেতে পারি, তো আমাকে এটাকে ওভারকাম করার জন্য আমি এটা করবো। তাই আমাদের যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ডে, সেই অ্যাসাইনমেন্ট ডে মানে হচ্ছে লাস্ট দিন আমাদের, সেই লাস্ট দিন আমাদের লাস্ট দিন মানে হচ্ছে এই বেসিক প্রোগ্রামের লাস্ট দিন, সেদিন হচ্ছে আমাদের প্রোগ্রামটা কনক্লুড হচ্ছে না। তো বেসিক প্রোগ্রামে যেটা হচ্ছে লাস্ট ডে মানে হচ্ছে নেক্সট সানডে। তো নেক্সট সানডে আমরা হচ্ছে আমাদের স্ট্রেংথ এরিয়া কি 5টা, সেই 5টা স্ট্রেংথ এরিয়া কি এই 2 সপ্তাহের মধ্যে আপনি ঠিক করুন। আর বাদ বাকি উইকনেস, অপরচুনিটি বা থ্রেট এগুলোও আপনারা হচ্ছে খাতায় লিখে রাখুন। কিন্তু 5টা স্ট্রেংথ আমি হচ্ছে মোটামুটি যে কোনো কাউকে র্যান্ডামলি জিজ্ঞেস করবো যে আপনার স্ট্রেংথ কি, 5টা স্ট্রেংথ আপনাকে বলতে হবে। তো এটা আপনাদের টাস্ক, এটা কমপ্লিট করুন। এবং কোয়াট আপনার যদি জানা থাকে, আপনি যদি নিজের সম্বন্ধে খুব ভালোভাবে জানেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এবং সামনের লোককেও কিন্তু আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে। যে নিজেকে ভালোভাবে বোঝে সে সামনের লোককেও ভালোভাবে বুঝবে। তো এটা আপনারা কমপ্লিট করুন। এবার আমি পুরো প্রেজেন্টেশনটা করব না, শর্টে কিছু পয়েন্ট আপনাদের সাথে হচ্ছে ডিসকাস করব। তো আমি আপনাদের হচ্ছে ফরম্যাটটা বললাম যে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। প্রথমে আমরা হচ্ছে র্যাপো বিল্ড করে নিলাম, যে তার সম্বন্ধে জেনে নিলাম ফর্ম থিওরির মাধ্যমে। তারপরে ফর্ম থিওরির মাধ্যমে জানার পরে আমি হচ্ছে নিজের সম্বন্ধে স্টোরি টেল করে দিলাম। তারপরে আমাকে শুরু করতে হবে হচ্ছে হোয়াই ডাইরেক্ট সেলিং বা ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি, এবং সেটাকে আমরা কিভাবে কানেক্ট করব সেটা আমি পরপর আর কি সাজিয়েছি। এবং এই পিডিএফটাও আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করে দেবো। তো আপনারা একটু মন দিয়ে প্রেজেন্টেশনটা দেখে নিন। 20 থেকে 25 মিনিটের মধ্যে এই প্রেজেন্টেশনটা আমাদের কমপ্লিট করতে হবে, 25 মিনিটের মধ্যে। তো কিভাবে আপনারা করবেন, আপনি প্রথমে আর কি আপনার প্রসপেক্টকে যখন আপনার সম্বন্ধে বলে দিলেন, তার সম্বন্ধে জেনে নিলেন, এবার মেইন প্রেজেন্টেশনে যাচ্ছে। আপনি আবার ফর্মালি ওয়েলকাম করবেন আজকে লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে। প্রথমে আপনাকে হচ্ছে ড্রিমের সাথে কানেক্ট করতে হবে। আমরা জানি যে এই বিজনেসটা হচ্ছে স্বপ্ন দেখার বিজনেস। যাদের বড় স্বপ্ন আছে তারাই কিন্তু হচ্ছে এই বিজনেসটাতে সাকসেস পায়। যদি আপনার কাছে বড় স্বপ্ন নাও থাকে, তাহলে সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর গ্র্যাজুয়ালি আপনার স্বপ্ন হচ্ছে ডেভেলপ হয়ে যাবে। কারণ আমরা সাধারণ মানুষ এবং ছোটবেলা থেকে নানা জিনিস না পেতে পেতে আমাদের যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো হচ্ছে মরে যায়, মানে আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। আপনাকে এই প্ল্যাটফর্ম যারা জয়েন করছে তাদেরকে আপনাকে নতুন করে কিন্তু আবার স্বপ্ন দেখাতে হবে।
তাই এই যে এখানে যতগুলো পয়েন্ট আছে, এই প্রত্যেকটা পয়েন্ট, যেমন বড় বাড়ি, গাড়ি, একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেখানে আপনাকে কোনো বস থাকবে না, যেখানে আপনাকে কেউ হচ্ছে পেছনে সারাক্ষণ বলবে না তোমার এটা ডেডলাইন, তোমাকে এটা কমপ্লিট করতে হবে। ফিনান্সিয়াল সিকিউরিটি, যতই হচ্ছে টালমাটাল হচ্ছে মার্কেট সিচুয়েশন হোক, আপনার কাছে একটা স্টেডি ইনকাম বাড়িতে আসতে থাকবে। রেকগনিশন, সম্মান পাওয়া, বাচ্চাদের জন্য একটা বেটার এডুকেশনের ব্যবস্থা করা, চ্যারিটি করা, কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে হচ্ছে স্পেন্ড করা, বিদেশে ভ্রমণ, এই বিভিন্ন জিনিস হচ্ছে মানুষের স্বপ্ন থাকে। এবং এইখানে যেগুলো লেখা আছে, আমি বিলিভ করি আজকে মিটিং এ যারা প্রেজেন্ট আছে প্রত্যেকেরই এই স্বপ্নগুলো আছে, এবং এই স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই পূরণ করতে চাই। কিন্তু এবার হচ্ছে আপনি যখনই স্বপ্ন বললেন, তারপরে আপনাকে কানেক্ট করতে হবে আমাদের তো এতগুলো স্বপ্ন আছে, আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে চাই, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে স্বপ্ন পূরণ করা তো দূরের কথা, আজকের ডেটে হচ্ছে আমাদের ফ্যামিলি ঠিক মতো হচ্ছে চালানোই দুষ্কর হয়ে যাচ্ছে। কেন? কস্ট অফ লিভিং গ্র্যাজুয়ালি হচ্ছে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। 1960s যদি 100 টাকায় একটা ফ্যামিলি চলে যেত, তাহলে 2020-তে দাঁড়িয়ে এটা 1 লাখ টাকায় পৌঁছেছে। তো এখানে কোনো রকম লাক্সারি নয়, অনলি নেসেসিটি ফুলফিল করতেই মানুষ হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত 1 লাখ টাকা রোজগার করার যেটা হচ্ছে পদ্ধতি জানা নেই, তাহলে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু ভীষণই প্রয়োজনীয়। এবং যারা অলরেডি 1 লাখ টাকা রোজগার করছে, তারা কিন্তু হচ্ছে অন্য মানুষকে হেল্প করতে পারে, যাতে তারা এই প্ল্যাটফর্মে এসে 1 লাখ টাকা আর্ন করে, যাতে তাদের ফ্যামিলি হচ্ছে সচ্ছল ভাবে চলতে পারে। 1960s-এ 100 টাকায় চলে যেত, 1980s-এ হচ্ছে 1000 টাকায় চলতো, 2000 সালে সেটা 10,000 টাকা, এবং 2020-তে সেটা 1 লাখ টাকায় পৌঁছেছে। যত দিন যাচ্ছে দ্রব্যমূল্যও বাড়ছে, এবং স্বপ্ন ফুলফিল করা অনেক দুষ্কর হয়ে যাচ্ছে, কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে, এবং এর সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা হচ্ছে বাজারে গেলে যখন যদি 1000 টাকা নিয়ে আগে এখন যাই, তাহলেও আমাদের কিন্তু ব্যাগ পুরো ফুল ভাবে ভরে আসে না। কিন্তু আপনি মনে করে দেখুন, আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনি যদি 100-200 টাকা নিয়ে বাজার করতে যেতেন, তাহলেও কিন্তু প্রচুর বাজার আপনার আসতো। তো দ্রব্য মূল্যর দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, যেটা আপনার হচ্ছে প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে। লোন দ্বারা মানুষ হচ্ছে জর্জরিত হয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ড লোন, পার্সোনাল লোন, কার লোন, স্টাডি লোন, হোম লোন, এই বিভিন্ন লোন দিতে দিতে মানুষের স্যালারির টাকা কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এবং তারা তাদের বেসিক নেসেসিটিও কিন্তু ফুলফিল করতে পারছে না। এর সাথে সাথে কাজের যে ওয়ার্কিং আওয়ার আছে সেটা খুব হেক্টিক হয়ে যাচ্ছে, ফ্যামিলির সাথে তার হচ্ছে ফ্রি টাইম নেই, পাশের মানুষকে সে সময় দিতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু আজকের কারেন্ট সিচুয়েশনে খুবই বাস্তব। তাহলে আপনারা কিভাবে স্বপ্ন পূরণ করবেন? এইরকম সিচুয়েশনে আপনার স্বপ্ন কি পূর্ণ হবে না? আপনি যেটা পেতে চান, আপনার বাচ্চাকে যেই ভবিষ্যৎ দিতে চান, বা আপনার বাচ্চাকে আপনি পৃথিবীতে নিয়ে এসেছেন তাকে একটা ভালো লাইফস্টাইল প্রোভাইড করানোর জন্য, তাহলে কি আপনার বাচ্চাও আপনার মতো স্ট্রাগল করবে? তাহলে আপনার স্বপ্নগুলো কিভাবে পূর্ণ হবে? তো আমাদের কাছে 2 রকম প্ল্যান আছে। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি প্ল্যান, যেখানে হচ্ছে আমরা 22, 24, 25 বছর বয়সে আমাদের চাকরি জীবন শুরু করি, এবং 60 বছর যেতে যেতে আমাদের কাছে কোনো চাকরিও থাকে না এবং কোনো ইনকামও থাকে না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সরকারি চাকরি কটা লোক করে যে সে পেনশন পাবে চাকরির পর? তো সুতরাং সেই পার্সেন্টেজটা কমে গেছে, এবং করোনার সিচুয়েশনে এখন সরকারি চাকরির রিক্রুটমেন্টও বন্ধ আছে। তো 40 বছর ধরে আপনি যে অ্যাক্টিভ একটা ইনকাম করলেন, তারপরে আপনাকে আপনার বাচ্চার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো আপনার বাচ্চা যদি আপনাকে না দেখে, তাহলে আপনার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকছে না। তো এরকম হলে কেমন হয়, যেখানে আপনি বয়স হয়ে গেল, আপনার কাছে টাকা থাকবে এবং আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। তো এই ডিপেন্ডেন্সি প্ল্যানে কারা আছে? যারা চাকরি করে, এমপ্লয়ি, যারা সেলফ এমপ্লয়েড, কোনো হচ্ছে দোকান চালায় বা ছোটখাটো ব্যবসা চালায়, প্রফেশনাল যেমন সিএ, ডাক্তার, এরা কিন্তু এই ডিপেন্ডেন্সি প্ল্যানের মধ্যে আসে। যারা যতক্ষণ কাজ করছে ততক্ষণই হচ্ছে সেই কাজ, যতক্ষণ কাজ করছে ততক্ষণই তারা হচ্ছে টাকা আর্ন করছে। এবং কাজ করতে গেলে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, এবং আমাদের একটা নির্দিষ্ট টাইম সেই কাজটাতে ইনভলভ করতে হবে। তো আমরা যদি কাজটা না করি, তাহলে আমরা কিন্তু সেখান থেকে কোনো রকম ইনকাম পাচ্ছি না। তো এই ডিপেন্ডেন্সি প্ল্যানটা আপনারা হচ্ছে এক্সপ্লেন করবেন। নেক্সট হচ্ছে আজাদি প্ল্যান। আমাদের কাছে আজাদি প্ল্যান মানে কি? ইনিশিয়াল স্টেজে
আপনাকে এফোর্ট দিতে হবে। 5 বছর যদি আপনি এই প্ল্যাটফর্মে হচ্ছে থেকে যান এবং এখান থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন, যেখানে আপনার হচ্ছে আপনার কাছে হচ্ছে আপনার যে স্বপ্নগুলো আছে সেই সমস্ত স্বপ্ন আপনি এই প্যাসিভ ইনকামের মাধ্যমে হচ্ছে পূর্ণ করতে পারবেন। আপনি কাজ না করলেও আপনার বাড়িতে হচ্ছে আর্নিং আসতে থাকবে। তো আজাদি প্ল্যানের আন্ডারে কারা আসে? যেমন আপনি কোনো বেস্ট সেলিং কোনো বই লিখলেন, কোনো একটা এমন গান গাইলেন যেটা হচ্ছে হিট সং হলো, যার অ্যালবাম প্রত্যেক বছর রিলিজ হচ্ছে, তার মাধ্যমে আপনি রয়্যালটি ইনকাম করছেন। আপনি খুব বড় একজন ইনভেস্টর, যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করছে, আপনি কাজ না করলেও আপনার বাড়িতে কিন্তু টাকা আসতে থাকছে। অথবা আপনি আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা আর কি আমাদের করা যেতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। তার মানে কি, যেখানে আপনি ডাইরেক্ট সেলিং এ নিজের 5 বছর ইনভেস্ট করছেন এবং যার মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম আর্ন করতে পারবেন, যেটা আপনার ফ্যামিলিকে সিকিউরিটি দেবে। আপনি যখন কাজ করতে পারছেন না তখনও আপনি এখান থেকে আর্নিং করতে পারছেন। তো এই দুটো প্ল্যানের অপশনের কথা বললেন। এবং নেক্সট আমি কি বলেছিলাম যে ডাইরেক্ট সেলিং বা ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি, হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং। আমি বলেছিলাম যে প্রেজেন্টেশন যখন আমরা করব তখন প্রেজেন্টেশনে আগে যখন আমরা হোয়াই ডাইরেক্ট সেলিং বলছি, তার আগে আমাকে প্রথমে বলতে হবে হচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি? তো এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই জানেন যে মিডল ম্যান হচ্ছে টাকা আর্ন করে ট্র্যাডিশনাল মার্কেটে। ডাইরেক্ট সেলিং এ হচ্ছে মিডল ম্যান কোন রকম হচ্ছে থাকে না, তার জন্য কোনো যেই টাকাটা হচ্ছে সেভ হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ আ কমিশন আপনাদের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তো ডাইরেক্ট সেলিং এবং ট্র্যাডিশনাল মার্কেটের ডিফারেন্সটা বলে দিলেন, এবং ডাইরেক্ট সেলিং কাকে বলে সেটা হচ্ছে আপনার প্রসপেক্টকে এক্সপ্লেন করে দিলেন। নেক্সট হচ্ছে ডাইরেক্ট সেলিং করলে কি কি লাভ হবে, হোয়াট আর দ্য বেনিফিটস। আমি বলেছিলাম কি সেকেন্ড পয়েন্ট, কি কি আপনি ডাইরেক্ট সেলিং থেকে বেনিফিট পাবেন। এখান থেকে ডাইরেক্ট সেলিং মানুষ কেন করে সেটা আপনাকে ক্লিয়ার করে দিলেন। যেমন আমাদের শরৎ স্যার একটা প্রোগ্রামে বলেছিলেন যে আপনি প্রেজেন্টেশনের আগেই আপনি কাউকে ক্লোজ করতে পারেন। বহু লোক এই ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে, প্রথমেই আপনি বলে দিলেন বহু লোক এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে, বহু লোক এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে নিজের কেরিয়ার হিসেবে চুজ করে নিচ্ছে। কেন করবে না? কারণ এখান থেকে তারা হচ্ছে এক্সট্রা ইনকাম পাচ্ছে, ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছে, টাইম ফ্রিডম পাচ্ছে, ফ্রি ফরেন ট্রিপ যেতে পারছে প্রত্যেক বছর, নিজের স্বপ্নের গাড়ি বাইক, নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারছে, ইয়ারলি ক্যাশ অ্যাওয়ার্ড পাচ্ছে, রিকগনিশন পাচ্ছে, ফিনান্সিয়াল সিকিউরিটি পাচ্ছে, প্যাসিভ ইনকাম। সে যখন হচ্ছে থাকছে না তার পরবর্তীকালেও তার জেনারেশন সেই ইনকামটা পাবে। তো কেনই বা করবে না? এইগুলো আপনি রিজন বললেন, কেনই বা করবে না যখন এই অপরচুনিটি গুলো করছে। তাহলেও কিছু কিছু লোক এই বিজনেস অপরচুনিটিটা জয়েন করে না। কেন? মেবি তাদের কাছে হচ্ছে ইনিশিয়াল স্টেজে যে 2-4 হাজার টাকার প্রয়োজন হয় সেটা অ্যারেঞ্জ করতে পারছে না, অথবা এই বিজনেসটা কি সেই সম্বন্ধে তার একটা ধারণা তৈরি হচ্ছে না, সেই কারণে কিছু লোক করে না। তো এইভাবে আপনি কিন্তু প্রেজেন্টেশনের আগেই আপনার একটা মাইন্ডসেট তৈরি করতে পারেন। ফ্রেমিংটা কি হবে? বহু লোক প্রত্যেক দিন 10,000-এর উপর হচ্ছে কনসালটেন্ট মোদি কেয়ারের প্ল্যাটফর্মে জয়েন করছে। কেনই বা করবে না যখন তারা হচ্ছে এক্সট্রা ইনকাম পাচ্ছে, ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছে, টাইম ফ্রিডম পাচ্ছে, ফ্রি ফরেন ট্রিপ পাচ্ছে, নিজের স্বপ্নের গাড়ি কিনতে পারছে, নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারছে, ক্যাশ অ্যাওয়ার্ড পাচ্ছে, রিকগনিশন পাচ্ছে, প্যাসিভ ইনকাম করার সুযোগ পাচ্ছে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারছে। কেনই বা করবেন? তাহলেও কিছু লোক অনেক সময় করে না। তার কারণ হচ্ছে যখন তাদের কাছে ইনিশিয়াল যে 2-4 হাজার টাকা অ্যারেঞ্জ করার দরকার হয় নিজের সেলফ ইউজের প্রোডাক্ট কেনার জন্য, অথবা হচ্ছে যে এই অপরচুনিটি সম্বন্ধে জানতে পারেন। তো এই জিনিসটা আপনি যদি বলে দেন তাহলে সেক্ষেত্রে আপনার যে প্রসপেক্ট আছে তার প্রথমেই মাইন্ডসেট তৈরি হয়ে গেল যে এইটা কোনো ইনভেস্টমেন্টের ব্যবসা নয়। আপনার বাড়ির প্রোডাক্টের জিনিস আপনি যদি 4-5 হাজার টাকার কিনছেন তাহলেই এই ব্যবসাটা করা যায়। এবং শুধু আপনি একা নয়, আপনার সাথে সাথে আরো বহু লোক এই ব্যবসাটাকে নিজের কেরিয়ার হিসেবে নিচ্ছে। তার মানে আপনি যে একা এখানে জয়েন করছেন সেরকম নয়, এবং কেন করছে না সেই রিজনটাও আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে যখন না করার রিজনটাও আপনার কাছে তুলে দিলে সে কখনোই এগ্রি করবে না যে তার কাছে 2-4-5 হাজার টাকা নেই, বা হচ্ছে সে বুঝতে পারছে না এই অপরচুনিটিটা কি। তো এইভাবে আমি হচ্ছে প্রসপেক্টিং যখন শুরু করছি তখনই কিন্তু আমরা একটা ক্লোজ করার মাধ্যমে এই প্রেজেন্টেশনটা করতে পারি, যাতে প্রসপেক্টের কাছে রিজন থাকে কেন না করার, আর কেন করবে সেই কেন গুলোও তার কাছে আছে।
তো এই জিনিসটা আমরা হচ্ছে প্রথমেই তাকে বলে দেবো। নেক্সট, সাম ফ্যাক্টস অফ ডাইরেক্ট সেলিং। তো এখানে যারা আর কি ইংলিশে কমফোর্টেবল তারা আর কি এই স্লাইডটা ইউজ করবে। এটা মাল্টি বিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। আর যদি কেউ বাংলায় কমফোর্টেবল থাকে তাহলে সেক্ষেত্রে এই স্লাইডটা ব্যবহার করবে। সাম ফ্যাক্টস অফ ডাইরেক্ট সেলিং, এটা বিশ্বব্যাপী বহু বিলিয়ন ডলারের ব্যবসা। এটা বিশ্বব্যাপী বহু বিলিয়ন ডলারের ব্যবসা। মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ইউএসএ তে এটা শুরু হয়েছিল, তারপর 165টা দেশে এটা ছড়িয়ে পড়ে। হাজার হাজার কোম্পানি এই বিজনেসের সাথে যুক্ত আছে। লক্ষ লক্ষ মানুষ মাসে লক্ষাধিক টাকা এই প্ল্যাটফর্ম থেকে উপার্জন করছে। ভারতে 1996-এ কে মোদি গ্রুপ মোদি কেয়ারের নাম নিয়ে এই ব্যবসাটা শুরু করে। ফিকি এবং কেপিএমজি রিপোর্ট অনুযায়ী ডাইরেক্ট সেলিং এর এই ব্যবসা 64,500 কোটিতে পৌঁছাবে 2025 সালের মধ্যে। আমি বলেছিলাম যে হোয়াইট যখন ডাইরেক্ট সেলিং বলবেন তখন ফিকি এবং কেপিএমজি রিপোর্ট বলবেন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রিপোর্ট বলবেন, আইডিএস এর রিপোর্ট বলবেন। দেখুন এখানে সবকটাই ইনক্লুড করা আছে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং এর রিপোর্ট অনুসারে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আগামী 5 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন পৌঁছে যাবে এবং কমিশন হিসাবে 400 বিলিয়ন টাকা তারা হচ্ছে বিতরণ করবে, যেটা আমাদের মতো সাধারণ মানুষ যারা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছেন তারাই এর থেকে লাভবান হবে। ভারতে আইডিএস এ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমাদের রুলস এন্ড রেগুলেশন ঠিক করে ডাইরেক্ট সেলিং কিভাবে করতে হবে। এর আন্ডারে হচ্ছে 21টি আইনি সংস্থা রয়েছে। মোদি কেয়ার আইডিএস এর হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য, মানে হচ্ছে ফাউন্ডিং মেম্বার। এই কটা পয়েন্ট আমাদের পুরো মুখস্থ করে নিতে হবে, কারণ আমরা যখন হচ্ছে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে বলবো, যদি আমরা কোনো ইনফরমেশন ফ্যাক্ট বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা ডেটার সাথে শেয়ার করি, অনেক বেশি লোক কিন্তু আমার সাথে কানেক্ট করে। এবং এইটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি একজন সাধারণ মানুষকেও হচ্ছে বাংলায় এক্সপ্লেন করে দিলাম এই ব্যবসাটা কত বড় ব্যবসা। এবং যদি কোনো আমার কাছে নলেজেবল কোনো লোক যার অনেক বড় ব্যাকগ্রাউন্ড কিছু আছে বা অনেক হাইফাই লোক, তাকে আমরা যদি কিছু ফ্যাক্টস বা ডেটা বলতে পারি, সে কিন্তু আমার সাথে বেশি কানেক্ট করবে। তাই এখানে যারা আমরা আছি প্রত্যেকে এই কটা পয়েন্ট মুখস্থ করে মাথায় ঢুকিয়ে নিই। এই কটা জিনিস আমাদের প্রেজেন্টেশনের সময় হচ্ছে বলতে হবে। হোয়াই ডাইরেক্ট সেলিং যখন আমরা বলছি তখন ডাইরেক্ট সেলিং কি বললাম, মানে ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি, ট্র্যাডিশনাল মার্কেট থেকে না কিনে আপনি ডাইরেক্ট সেলিং এ কেন কিনছেন। নেক্সট পয়েন্ট আমি চলে যাচ্ছি যে ডাইরেক্ট সেলিং কেন লোকে করবে না, আমি ওটা ওইভাবে আর কি ক্লোজিং, যাতে লোকের এদিক ওদিক যাতে মাথা না ঘোরে এবং লাস্টে গিয়ে আমার থেকে কত টাকা বের করতে চাইছে সেই ব্যাপারটা আমি আগেই রিভিল করে দিলাম। তাহলে থ্রু আউট দ্য প্রেজেন্টেশন তার মাইন্ড এদিক ওদিক ঘুরবে না যে আমার থেকে কত টাকা চাইতে চলেছে, ব্যবসা করতে হলে তো লাখ লাখ টাকা লাগে, আমার থেকে লাখ লাখ টাকা নিয়ে নেবে কিনা। তো এই জিনিসটা আমি প্রথমেই হচ্ছে ক্লিয়ার করে দিলাম এবং এখান থেকে কি পাওয়া যায়, লোকে কেন করছে সেটাও আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে সাম ফ্যাক্টস অফ ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং এর কিছু তথ্য আমাকে বলতে হবে। যারা বাংলায় কমফোর্টেবল তারা এই বাংলা এটাই ব্যবহার করুন, আর যারা যারা হচ্ছে ইংলিশে পড়তে চান তারা এই স্লাইডটা ইউজ করুন। একই জিনিস লেখা আছে, ইংলিশে লেখা আছে, এটা ওটা বাংলায় লেখা আছে, ট্রান্সলেট করা আছে। এইবার ওয়াই ডাইরেক্ট সেলিং বলার পরে এবার আমার মেইন প্রেজেন্টেশনে আসছি। মেইন প্রেজেন্টেশন মানে কি, ওয়াই মোদি কেয়ার। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে মার্কেটে কিন্তু প্রচুর কম্পিটিটর কোম্পানি আছে। আপনার কোম্পানি অন্য কোনো কোম্পানির থেকে কিভাবে আলাদা, আপনার সাথে আপনার কোম্পানির সাথে অন্য কোম্পানি কিভাবে ডিফারেন্সিয়েশন হচ্ছে সেটা আপনাকে বলতে হবে। কারণ মার্কেটে প্রত্যেক বছর 300-র উপর কোম্পানি আসছে, কারণ 2016 সালে হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আসার পরে প্রচুর এরকম কোম্পানি কিন্তু এই ডাইরেক্ট সেলিং এর ব্যবসার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করাচ্ছে এবং প্রতি বছর 300 কোম্পানি উঠে যাচ্ছে। এরকম নয় যে যারা আছে তারা সার্ভাইভ করছে। আপনারা মাৎস্যন্যায় পড়েছেন, যেখানে দেখা যেত যে যারা হচ্ছে বড় জমিদার ছিল তারাই হচ্ছে টিকে থাকতো এবং ছোট ছোট যারা হচ্ছে চাষি ছিল তাদের জমিগুলো আস্তে আস্তে ওই বড় জমিদাররা নিয়ে নিত। এটা আমরা হিস্ট্রিতে পড়েছি। তো দেখা যায় যে বড় কোম্পানি যারা আছে, যাদের কাছে হচ্ছে ব্যাকআপ সাপোর্ট আছে, যাদের কাছে হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে, যারা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে পারছে,
তারাই কিন্তু এই মার্কেটে হচ্ছে সার্ভাইভ করতে পারছে। তাই 300 যে ছোট ছোট কোম্পানি আসছে তারা কিন্তু 1-2 বছরের মধ্যে নিজের পাততালি গুটিয়ে হচ্ছে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের এই জিনিসটা মাথায় রেখে প্রেজেন্টেশন করতে হবে যে আমাদের কোম্পানি অন্য কোনো কোম্পানির থেকে কোন দিকে আলাদা, সেটা হচ্ছে প্রসপেক্ট যে আছে তাকে প্রথমেই শেয়ার করে দেওয়া। কি কি আমাদের কোম্পানি যে হচ্ছে ওকে, তো আমাদের কোম্পানির যে হচ্ছে প্রোডাক্ট কি আছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। তার মানে হচ্ছে প্রত্যেক দিন যেই প্রোডাক্টের আমাদের প্রয়োজনীয়তা আছে, আমরা হচ্ছে জানি যে রিসেশন আসুক বা যাই হোক আমাদের প্রত্যেক দিন হচ্ছে দাঁত মাজতে হবে, খাবার খেতে হবে, তো সেই জিনিসগুলো বেসিক কাজ আমাকে করতে হবে। প্রোডাক্টের প্রাইস যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস, আমাদের প্ল্যান হচ্ছে হাইয়েস্ট পেইং প্ল্যান, এবং এর সাথে সাথে আমাদের কোম্পানির ফিলোসফি হচ্ছে ফিনান্সিয়াল আজাদি প্রোভাইড করা। আমাদের প্রমোশন হচ্ছে যেগুলো দেয়া হয় সেটা আমাদের কনসালটেন্টের ডেভেলপমেন্টের জন্য, এবং কোম্পানির প্রমোটার যেটা আছে সেটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা হচ্ছে ব্যাকআপ সাপোর্ট আছে। 65,000 crore-এর একটা গ্রুপ অফ কোম্পানির সাথে আমরা হচ্ছে অ্যাসোসিয়েটেড আছি। তো এই 7খানা পি আমাকে কিন্তু আমার প্রসপেক্টের সাথে হচ্ছে শেয়ার করতে হবে। তো এই 7টা পি কি সেটাও আমাদের কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের একদম বারবার করে প্র্যাকটিস করে 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 মুখস্থ করতে হবে। তো যখন আমরা নেক্সট প্রেজেন্টেশন করব ডেফিনেটলি আমি এক্সপেক্ট করব এই 7 পিস আপনারা প্র্যাকটিস করছেন। নেক্সট এটা কমপ্লিট হওয়ার পর আমাদের যেতে হবে হচ্ছে, এবার ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি আস্তে আস্তে। রায় বাহাদুর গুজরবাল মোদি এটা 1933-তে স্টার্ট করেছিলেন বেগমাবাদে। আমাদের টাটানগরের মতো মোদিনগর আছে, আমাদের ইন্ডিয়াতে দুটোই হচ্ছে প্রাইভেট শহর আছে। 400 টাকা দিয়ে শুরু করেছিলেন। 1968-এ উনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1933 থেকে 72-র মধ্যে উনি টোটাল 27খানা কোম্পানি শুরু করেছিলেন। অনেক প্রেজেন্টেশনে আমি শুনছি 28টা কোম্পানি আছে এবং মোদি কেয়ার আরেকটা, এরকম নয়, 27টা কোম্পানি ছিল এবং মোদি কেয়ার একটা, মানে টোটাল 28টা। কে মোদি গ্রুপ হচ্ছে একটা 65,000 crore-এর গ্রুপ। কে মোদি রায় বাহাদুর গুজরবাল মোদির হচ্ছে সুপুত্র। এই বিজনেসটা হচ্ছে ইন্টারন্যাশনালি 90টা দেশে হচ্ছে লঞ্চ করে এবং 30,000-এর উপর এমপ্লয়িজ হচ্ছে এই বিজনেসে যুক্ত আছে। তো এখানে দেখুন যে মোদিনগর স্টেশনের ছবি দেয়া আছে, মোদিনগর সুগার মিলের ছবি দেয়া আছে। তো এই জিনিসগুলো আপনি যদি শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে সে আপনার সাথে বেশি কানেক্ট করতে পারবে। এবার হোয়াই মোদি কেয়ার, এটারও হচ্ছে এখানে 11টা পয়েন্ট আছে। আমি এটারও বাংলা আমি একটা কনভার্সন করে দেবো, তো এবং গ্রুপে শেয়ার করে দেবো। হোয়াই মোদি কেয়ারটাও আপনাকে একদম হচ্ছে মুখস্থ করে নিতে হবে, কারণ আপনি আপনার কোম্পানি যেগুলো হচ্ছে পাওয়ার বা হাইলাইটিং জায়গা সেটা যদি আপনার প্রসপেক্টকে না বলতে পারছেন তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানি অন্য কোনো কোম্পানির থেকে কিভাবে আলাদা তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না। আপনি হয়তো মোদি কেয়ারকে ভালোবাসেন, প্রোডাক্ট ইউজ করছেন, কিন্তু আপনার প্রসপেক্ট কিন্তু নতুন, সে এখনো মোদি কেয়ার সম্বন্ধে হচ্ছে জানেন। তাই এই জায়গাটা আমাদের হাইলাইট করতে হবে। ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, নট ইন ইন্ডিয়া। অনেকে লেখে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া নয়, এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি, যারা হচ্ছে এত দ্রুতভাবে তাদের বিজনেসটাকে হচ্ছে বাড়িয়ে চলেছে, মানে তাদের গ্রোথ হচ্ছে এত বেশি ভাবে হচ্ছে। নাম্বার 1, ফার্স্ট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি টু কমপ্লিট 25 ইয়ার্স। এমন একটা কোম্পানি যে 25 বছর কমপ্লিট করেছে। ফাউন্ডিং মেম্বার অফ আইডিএসএ, আইডিএসএ এর হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে 21টা লিগাল কোম্পানি আছে, মোদি কেয়ার তার মধ্যে হচ্ছে ফাউন্ডিং মেম্বার। ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট এখানে ইন্ডিয়ান প্রাইসে পাওয়া যায়, শুধু তাই নয় এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও থাকে। তার সাথে সাথে এখানে ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স মানে জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট আছে। জিএমপি এই কথাটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে, যারা জানেন না তারা একটু নোট ডাউন করে নিন। জি ফর হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এটা হচ্ছে একটা সার্টিফিকেশন যেটা আমাদের হচ্ছে হেল্প করে বোঝার জন্য যে প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে ভালো কিনা। এবং এই জিএমপি সার্টিফিকেট থাকার জন্যই সমীর মোদিজি 1996-এ যখন 6টা প্রোডাক্ট নিয়ে
এই কোম্পানিটা হচ্ছে লঞ্চ করেছিল তখন থেকে এখন 700+ SKUs প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এই স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি কিন্তু লিখে দেওয়া সাহস করে। হাইয়েস্ট পেইং প্ল্যান ইন দ্য ওয়ার্ল্ড 62%। এই ডিসবার্সমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের আর কোনো লিগাল ডাইরেক্ট সেলিং কোম্পানি এই 62% ডিসবার্সমেন্ট করে না। উইনার অফ ভেরিয়াস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। উইনার অফ ভেরিয়াস প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মানে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ার্ড আমরা পাই, যেগুলো আপনারা টাইম টু টাইম দেখছেন, সেই ইনফরমেশন গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রত্যেকদিন এখানে 10,000-এর উপর কনসালটেন্ট মোদি কেয়ারে জয়েন করছে, তার মানে এই প্ল্যাটফর্মটা কতটা পাওয়ারফুল সেটা আপনি হচ্ছে বলতে পারেন। মোদি কেয়ার হচ্ছে খুব তাড়াতাড়ি ফরচুন 500 কোম্পানি হিসাবে হচ্ছে আমাদের কাছে উঠে আসবে এবং হচ্ছে সব ধরনের ফেসিলিটিস আমরা পাবো। আমাদের 7টা কান্ট্রিতে রিসেন্টলি লঞ্চ করবে, তার মধ্যে অলরেডি ইউকে তে লঞ্চ করার প্রিপারেশন হয়ে গেছে সেটা বলতে পারে। এবং আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান্ডারফুল ট্রেনিং প্ল্যাটফর্ম SPBM, সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার। তো আপনারা ওয়াই মোদি কেয়ার বলার সময় এই পয়েন্টগুলো হচ্ছে ডিসকাস করবে। তো যারা আর কি ইংরেজিতে কমফোর্টেবল নয় তাদেরকে আমি বাংলায় এটার একটা রাইট আপ হচ্ছে শেয়ার করে দেবো। যেমন আমরা হচ্ছে মুখস্থ করবো সাম ফ্যাক্টস অফ ডাইরেক্ট সেলিং, তার সাথে সাথে ওয়াই ডাইরেক্ট সেলিং এই ফ্যাক্টটাও এটারও কিন্তু আমরা একদম মুখস্থ করে দেবো। প্রেজেন্টেশন করতে গেলে এই দুটো পার্ট আমাকে বলতেই হবে, কোনো অপশন নেই। এদিক ওদিকের কথা বললে হবে না, আমাকে একদম ডাইরেক্ট পয়েন্টে আসতে হবে। তাই ওয়াই মোদি কেয়ার এবং হচ্ছে ওয়াই ডাইরেক্ট সেলিং বলতে গেলে এই কিছু ইনফরমেশন আমাকে কিন্তু আমার প্রেজেন্টেশনে রাখতেই হবে। এবার 13টা ক্যাটাগরির কথা বললেন, আমাদের কি কি ক্যাটাগরি আছে। 100% স্যাটিসফ্যাকশনের কথা বললেন। হোয়াট ইজ মোদি কেয়ার বিজনেস অ্যান্ড ইটস বেনিফিট, মোদি কেয়ারের বিজনেস কি এবং এর বেনিফিট কি। এখানে আপ টু 20% ডিসকাউন্ট পাওয়া যায় প্রোডাক্টে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি পাওয়া যায়। মান্থলি এখানে আপনি যা কেনাকাটা করছেন তার 7 থেকে 16% আপনার ক্যাশব্যাক আসছে। ফ্রি প্রোডাক্ট পাওয়া যায় 10%, এটা রিপারচেসের কথা বলে দিলেন। লয়্যালটি প্রোগ্রামের বেনিফিট আছে, মানে আপনি যদি 6 মান্থ কেনেন তাহলে হচ্ছে অ্যাভারেজের উপর আপনি 100% একটা প্রোডাক্ট নিজের পছন্দ মতো কিনতে পারবেন এবং 12 মাস করলে হচ্ছে দুটো পাচ্ছেন। তার মানে লয়্যালটি এবং লয়্যালটি প্লাসটা হচ্ছে এক্সপ্লেন করে দিলেন। ফাস্ট স্টার্ট প্রোগ্রামের বেনিফিট আছে। অনেকে হচ্ছে প্রেজেন্টেশন করে তখন FSP যেটা আছে সেটা হচ্ছে মেনশন করতে ভুলে যায়। তো FSP যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে 240 PV বা হচ্ছে 6480 দিয়ে যে জয়েন করার যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। তো FSP বেনিফিট কিন্তু আপনার প্রসপেক্টের সাথে ডেফিনেটলি শেয়ার করুন, কারণ FSP দিয়ে জয়েন করালে আমরা অনেকটা মাইলেজ পাওয়া যায় এবং যারা আর কি FSP দিয়ে জয়েন করে তাদের কিন্তু একটা চান্স থাকে নেক্সট মান্থে একটা রিপারচেস করার, কারণ প্রোডাক্ট নিয়ে তো লোকে বাড়িতে বসে থাকবে না, চেষ্টা করবে শেয়ার করা। তো যারা শেয়ার করবে তারা আবার অর্ডার পাবে। তো FSP-টা একটু আপনার টিমে হচ্ছে ফোকাস করুন এবং এখানে যে অনলাইন শপিং এর সুবিধা আছে, হোম ডেলিভারি সুবিধা আছে, সেগুলোও হচ্ছে আপনার প্রসপেক্টকে শেয়ার করে দিন এবং তার সাথে সাথে বলে দিন যে আমাদের কিন্তু 10,000-এর উপর হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে এবং প্রত্যেকদিন ডিস্ট্রিবিউশন নতুন পয়েন্ট ওপেন হচ্ছে। তো আপনি চাইলে আপনার বাড়ির কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। এবার লয়্যালটিটা আপনি এক্সপ্লেন করে দিলেন। আমাদের আগের লয়্যালটি এবং লয়্যালটি প্লাস এসে গেছে, তো সেই আগের স্লাইড অনুযায়ী এটা আপনি এক্সপ্লেন করলেন এবং আমাদের 10 ওয়েজ অফ ইনকাম কি কি আছে সেই 10 ওয়েজ অফ ইনকামটা হচ্ছে এক্সপ্লেন করলেন। দেন আপনাকে বলতে হবে এখানে অ্যাকুমুলেশন বেনিফিট আছে, তার মানে কোনো টাইম লিমিট নেই, আপনি আপনার নিজের কমফোর্ট টাইমে জুড়ে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাতে পারবেন এবং আপনার পারচেস এবং আপনার টিমে যারা যুক্ত হচ্ছে প্রত্যেকের পারচেস হচ্ছে অ্যাড হয়ে যায় এবং আপনাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাতে হেল্প করে। তো এখানে প্রত্যেকটা পার্সেন্টেজ কি আছে সেটা আপনি এক্সপ্লেন করে দিলেন। নেক্সট, এটা হওয়ার পর এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, 100 আছে, এটা 1 to 100 হবে, এটা 1 to 100, এটা পিভি আছে, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, 1 to 100 হবে এটা। যাই হোক, তারপরে অ্যাকুমুলেশন আছে, এখানে অ্যাকুমুলেশনে আপনি 200 + 200 করে হচ্ছে 400-তে 10% পৌঁছে যাচ্ছেন এবং একই কাজ করার জন্য প্রথম মাসে যদি আপনি 378 টাকা পাচ্ছেন ডিসবার্সমেন্ট, তো পরের মাসে 200 + 200 মিলিয়ে 400-তে আপনি 540 টাকা হচ্ছে আপনার ডিসবার্সমেন্ট হচ্ছে। এই অ্যাকুমুলেশনের বেনিফিটটা বললেন। এবং FSP কিভাবে করা যায়, 240 গ্রুপ পিভি করতে হবে, তাহলে আপনি ডাইরেক্টলি 10%-এ পৌঁছে যাচ্ছেন, তো সেইটা আপনি এক্সপ্লেন করলেন। এবার চলে আসুন
কি করতে হবে। এতক্ষণ আপনি আপনার প্ল্যান শো করলেন, এবার বলতে হবে কি করতে হবে। আমাদের কিছু প্রোডাক্ট ব্যবহার করুন, আপনাকে কিছু ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে যেখানে আপনাকে শিখতে হবে। লার্ন ডু অ্যান্ড টিচ, আপনাকে শিখতে হবে, সেটাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং লোককে শেখাতে হবে। টক টু পিপল অ্যাবাউট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট কি কি আছে সেটা সম্বন্ধে হচ্ছে লোককে বলতে হবে। টক টু পিপল অ্যাবাউট দ্য বেনিফিটস অফ মোদি কেয়ার বিজনেস, মোদি কেয়ার বিজনেস কি এবং এখান থেকে কি পাওয়া যায় সেটা সম্বন্ধে বলতে হবে। এবং এই ব্যবসাটা হচ্ছে মানুষকে নিয়ে ব্যবসা, সুতরাং আপনাকে একটা টিম বিল্ড করতে হবে। এইবার কিভাবে আপনি 1,00,000 টাকা মাসে রোজগার করতে পারেন সেই ফ্রেমওয়ার্কটা আপনাকে দেখাতে হবে। আপনি মোদি কেয়ার থেকে না কিনে আপনি সব থেকে না কিনে মোদি কেয়ার থেকে পারচেস করছেন এবং আপনার চেনা পরিচিত 6টা মানুষকে আপনাকে বলতে হবে। সে আপনার বন্ধু হতে পারে, রিলেটিভ হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, কলিগস হতে পারে, নেইবার্স হতে পারে। তো এই 6জন ব্যক্তিকে আপনাকে টিমে আনতে হবে। ইউজার অনেক আসতে পারে। এই 6জন ব্যক্তি যারা আপনার সাথে ব্যবসা করবে, এরকম 6টা লোককে আপনি ডেফিনেটলি চেনেন যারা দোকান থেকে প্রোডাক্ট না কিনে মোদি কেয়ার থেকে আপনার সাথে প্রোডাক্ট পারচেস করবে। সেটা আপনি এই শেয়ারটা হচ্ছে ওভার ফোনেও করতে পারেন, কারণ আজকে করোনা পিরিয়ডে আপনি যখন মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, তখন কিন্তু আপনি ওভার ফোনও এটা হচ্ছে শেয়ার করতে পারেন। এটা যদি শেয়ার করছেন তাহলে মেবি আমি ধরে নিলাম আপনার 6 মাস যদি এটা টাইম লাগে, তাহলে 6টা লোক আপনার টিমে 6 মাসে এলো যারা মিনিমাম 2,000 টাকার প্রোডাক্ট পারচেস করবে। এই ন্যূনতম পারচেস তো লোকের লাগে। এবং এটাও বলে দেবেন যে আমাদের এই প্ল্যাটফর্মে হচ্ছে 2 টাকা যদি আপনি স্পেন্ড করছেন, 2 টাকা স্পেন্ড করলে আপনি হচ্ছে 1 বিজনেস ভলিউম পাচ্ছেন। তাই 2,000 টাকা আপনি যদি স্পেন্ড করছেন তাহলে 1,000 বিভি বা পয়েন্ট পাচ্ছেন। তো এইরকম 6টা লোককে আপনি চেনেন, আপনার সেটা আনতে হচ্ছে মেবি 6 মান্থ টাইম লাগলো। এবার আপনার মতো আপনার যে 6টা লোক আছে তাদেরও 6 মাস সময় লাগতে পারে 6টা লোক আনতে। তাহলে দেখা গেল যে 12 মান্থে আপনার টিমে হচ্ছে যারা আর কি আপনার সাথে ব্যবসা করতে চায় সেরকম হচ্ছে 36টা লোক এসছে। এবার সেই 36টা লোকেরও হচ্ছে 6টা লোক আনতে মেবি আরো 6 মাস সময় লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে 18 মান্থে আপনার টিমে হচ্ছে টোটাল টিম স্ট্রেংথ হয়েছে যারা আপনার সাথে ব্যবসা করতে যায় সেটা হচ্ছে 216 জন। এবার সেই 216 জন লোকের 6টা লোক আনতে আপনার মতো মেবি তাদেরও 6 মাস সময় লাগছে। তাহলে 24 মান্থে আপনার টোটাল টিম স্ট্রেংথ হচ্ছে 1554 জন। তো দেখা গেল যদি 1500 লোকও আপনার এই সিস্টেম ফলো করে, তার মানে মিনিমাম হচ্ছে যদি 2,000 টাকার পারচেস মোদি কেয়ার থেকে করে, তাহলে সেক্ষেত্রে মোদি কেয়ারের প্ল্যাটফর্মে হচ্ছে 10% ডিসবার্সমেন্ট, মানে 1.5 লাখ টাকা আপনার পার মান্থ ইনকাম হয়ে যাচ্ছে 2 বছরের মাথায়। তো আমাদের 1 লাখ টাকা আর্নিং করার দরকার আছে আমাদের ফ্যামিলিকে সুস্থভাবে চালানোর জন্য। আমি 1.5 লাখ টাকা এখান থেকে ইনকাম করছি। তো এই ক্যালকুলেশনটা আপনারা হচ্ছে একদম মাথায় ঢুকিয়ে নিন এবং প্রেজেন্টেশনের শেষে কি করতে হবে সেই ফ্রেমওয়ার্কটা আপনাকে দিয়ে দিতে হবে। যারা ব্যবসা করতে চায় তাদেরকে দেখাতে হবে কি করলে তারা টাকা রোজগার করতে পারে। যতক্ষণ না আপনি সেই জিনিসটা দিতে পারছেন ততক্ষণ কিন্তু সে কনফিডেন্স ফিল করবে না। এবং আপনাকে কিন্তু প্রেজেন্টেশনের শেষে এটা ডেফিনেটলি বলতেই হবে। এবং এই ব্যবসাটা কোনো রকম ইনভেস্টমেন্টের ব্যবসা নয়, এটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্টের ব্যবসা। আপনি যদি আপনার কেনাকাটার যে ধরন, সেই বাইং হ্যাবিটটা যদি চেঞ্জ করতে পারেন, সব থেকে না কিনে যদি মোদি কেয়ার থেকে কিনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা আর্নিং অপরচুনিটি পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ আজকে সেশনটা হচ্ছে জয়েন করার জন্য। এবং আমি বিলিভ করব যে আপনারা সবাই আমার সাথে হচ্ছে কানেক্ট করতে পেরেছেন এবং আমি যেটা আর কি বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন।